يعش عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قرين وإنهم ليصدونهم عن السبيل ويحسبون أنهم مهتدون. وقال النبي صلى الله تعالى عليه وسلم إنه من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعضوا عليها بالنواجذ وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة. وقال أصحاب محمد رضي الله عنهم نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا أبدا. آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والعاقبة للمؤمنين والمتقين والمجاهدين والحمد لله رب العالمين. নরসিংদী জেলায় অবস্থিত মাধবদী থানাধীন ইসলাহুল উম্মাহ যুব সংঘ পাথরপাড়ার উদ্যোগে আয়োজিত আজকের এই তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি ও অন্যান্য অতিথি ও আয়োজক বৃন্দ, উপস্থিত আমার শ্রোতা ওয়াজিবুল ইহতিরাম উলামায়ে কেরাম, বিভিন্ন মাদ্রাসা থেকে আসা প্রিয় তালিবানে ইলম, স্থানীয় এবং দূর দূরান্ত থেকে আগত দিন দরদি প্রিয় তাওহীদি জনতা, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ এবং পর্দার আড়ালে থাকা আমার মা ও বোনেরা, আলহামদুলিল্লাহ মাগরিবের পর থেকে এ পর্যন্ত ওলামায়ে কেরাম অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। বিশেষভাবে হযরত মাওলানা মুফতি মুশতাকুন নবী কাসেমী হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা হযরতের হায়াতে, জবানে, ইলমে, আমলে বরকত দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে তার রাহনুমাই অনুসারে নিজেদের জীবন সাজানোর তৌফিক দান করুন। মাগরিবের পর থেকে এসা পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। ব্যক্তিগতভাবে আমারও সৌভাগ্য মাহফিলের উসিলায় হুজুরের সঙ্গে আবারও আল্লাহ তাআলা সাক্ষাৎ করিয়ে দিলেন এবং হুজুরও মহাব্বতের প্রকাশ হিসাবে মূল্যবান একটা হাদিয়া দিয়ে গিয়েছেন। হাদিয়া বলবো না, আপনাদের আবার নজর লাগে কিনা, কিন্তু আলহামদুলিল্লাহ বেশ মূল্যবান একটা হাদিয়া দিয়ে গিয়েছেন। এরপর সন্দীপী হজরতের সাহেবজাদা হজরত মাওলানা এহসানুল্লাহ সন্দীপী হাফিজাহুল্লাহ, তিনি এতক্ষণ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমি খুতবার মধ্যে কোরআনুল কারীমের দুটো সূরা থেকে মোট 4টি আয়াত পাঠ করেছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে প্রথম যে আয়াতটা আমি পাঠ করেছি সেখানে আমাদেরকে একটা বাস্তবতা জানাচ্ছেন, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমা, এটা হলো আমার পথ, যেই পথ সোজা, যেই পথ সরল, যেই পথে আঁকাবাঁকা গলি নাই, যেই পথে পথ হারানোর ভয় নাই, যেই পথের শুরুতে আছেন আপনি, শেষে আপনার জন্য অপেক্ষা করছে জান্নাত। এই একই সোজা পথ, এই পথটা হলো আমার পথ। তো আল্লাহ বলছেন ফাত্তাবিউ, সুতরাং তোমাদের জন্য করণীয় হলো, ওয়াজিব হলো, আবশ্যক হলো, অবধারিত হলো, তোমরা এই সরল পথকেই বেছে নিবা, এটাকেই অনুসরণ করবা, এই সিরাতে মুস্তাকিমের উপরেই জীবন চালাবা। ওয়ালা তাত্তাবিউ সুবুল, খবরদার এই সোজা পথটাকে ছেড়ে আঁকাবাঁকা পথ, অন্যান্য পথ, শাখা পথ, এগুলোর পেছনে তোমরা পড়ো না। যদি পড়ে যাও মূল পথ ছেড়ে অন্য পথে, সেই পথ তোমাকে সরিয়ে
সরিয়ে দিবে আল্লাহর পথ থেকে, ফাতাফাররাকা বিকুম, তোমাদেরকে আলাদা করে দিবে, আলাদা ফিরকা বানিয়ে দিবে। তখন তোমরা উম্মত থাকবা না, তোমরা জামাত থাকবা না, তোমরা হয়ে যাবা ফিরকা। তোমাদের পরিচয় আল্লাহর বান্দা, রাসূলের উম্মত, এই পরিচয় ছাপিয়ে এর চাইতে অন্য পরিচয়, শাখা পরিচয়, উপপরিচয়, সেটাই মুখ্য হয়ে যাবে। তোমরা আল্লাহর তাওহীদকে আঁকড়ে ধরে ঐক্যবদ্ধ হতে পারবা না। দলে 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 শাখায় শাখায় শুধু বিভক্ত আর বিভক্ত হতে থাকবা। তো সুতরাং যদি ঐক্যবদ্ধ থাকতে চাও, ফর্মুলা একটা, আমি আল্লাহ একজন, আমার সিরাতে মুস্তাকিম একটা, সেই সিরাতে মুস্তাকিমের উপর চলো, এটা বাদ দিয়ে অন্যান্য পথে চলো না। এই উপদেশই আমি আল্লাহ তোমাদেরকে বিশেষভাবে দিচ্ছি। যে হাদিস আমি পাঠ করেছি তাতেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাস্তবতার চিত্রই তুলে ধরেছেন। আল্লাহ রসুল তার সাহাবীদেরকে লক্ষ্য করে বলছেন, তোমাদের মধ্যে যে আমার পরে বেঁচে থাকবে, দুনিয়ার মধ্যে সে প্রচুর ইখতিলাফ, মতভিন্নতা, মতবিরোধ, মনোভিন্নতা, মতানৈক্য যে শব্দ বলেন, দুনিয়ার মধ্যে প্রচুর পরিমাণ মতভিন্নতা দেখবে। তো বাহ্যিকভাবে সেই সময় মানুষ পেরেশান হওয়ার কথা, কিন্তু আমি নবী তোমাদেরকে এমন একটা ওষুধ দিয়ে গেলাম, এমন একটা মাধ্যম দিয়ে গেলাম, যত ইখতিলাফ দুনিয়াতে দেখ না কেন, মুসলমান যত দলে উপদলে ভাগ হয়ে যাক না কেন, তোমাদের বিচলিত হতে হবে না, উদ্বিগ্ন হতে হবে না, পেরেশান হতে হবে না। আমার নবীর ফর্মুলা শুনে নাও, তোমরা যখনই দেখবা ইখতিলাফ, তোমরা ফিরে যাবা মূলে। ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, তোমরা তখন আমি নবীর আদর্শকে আঁকড়ে ধরবা, আমার হেদায়েত প্রাপ্ত সরল পথের উপর প্রতিষ্ঠিত খলিফাদের আদর্শকে আঁকড়ে ধরবা। তামাসসাকু বিহা ওয়া আদু আলাইহা বিন নওয়াজিল, দাঁত দিয়ে কামড়ে রাখবা, সামান্য টানে যেন ছুটে না যায়, কোনোভাবে এই সম্পদ হাতছাড়া হতে দিবা না, এই কোষ্ঠী পাথরকে কোনোভাবে হারিয়ে ফেলবা না। আর শুনে রাখো, আমি নবী বলে গেলাম, ওয়া ইয়াকুম মুহদাসাতিল উমুর, ইসলামের নামে নতুন যত কিছু উদ্ভাবিত হবে, আবিষ্কৃত হবে, নতুন করে ইসলামে অনুপ্রবেশ ঘটানো হবে, তোমরা সেগুলো থেকে বেঁচে থাকবা। কারণ হলো দ্বীনের নামে যা কিছু নবোদ্ভাবিত, সেটার নামই হলো বেদাত, আর প্রত্যেকটা বেদাত হলো গোমরাহি। বেদাতের মধ্যে আবার এভাবে আলাদা ভাগাভাগি করে বলার সুযোগ নাই যে আকীদার বেদাত হলে গোমরাহি, আমলের বেদাত হইলে দোষ নাই। বরং আমার নবী বলছেন, ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালা। যারা আরবি জানেন সবাই বুঝতে পারছেন, কুল মানে হইল প্রতিটি। আল্লাহ নবী বলছেন প্রতিটি বেদাত হলো গোমরাহি, আর সব গোমরাহির পরিণাম ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, সেটার পরিণতি জান্নাত না, সেটার পরিণতি জাহান্নাম। তা আমার নবী স্পষ্ট বলে দিলেন, দুনিয়াতে যত মারামারি, হানাহানি, দাঙ্গা হাঙ্গামা, ধর্মের নামে দল উপদল, শাখা প্রশাখা যত কিছু বের হোক না কেন, পেরেশান হবে না, কারণ আমার আদর্শ হারিয়ে যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা আদর্শ এমন নাই যে আদর্শ ইতিহাস থেকে হারিয়ে গিয়েছে। আমার রব কোরআনের এক একটা আয়াতকে যেভাবে হেফাজত করেছেন, আমার নবীর নবুয়তি জিন্দেগির প্রতিটা সুন্নাহকে, প্রতিটা আদর্শকে একইভাবে হেফাজত করেছেন। হ্যাঁ, এটা ঠিক, খুব সহজে এই হেফাজতের প্রক্রিয়া সম্পন্ন হয় নাই। এই হেফাজত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার জন্য লক্ষ কোটি মানুষের বুকের তাজা রক্তের প্রয়োজন হয়েছে। এই হেফাজতের জন্য আবু বকরকে বিষ খাওয়ানো হয়েছে, ওমরকে ফজর নামাজে শহীদ করে দেওয়া হয়েছে, ওসমানকে কোরআন তেলাওয়াতরত অবস্থায় হত্যা করে দেওয়া হয়েছে, আলীউল মুরতাজাকে ফজরের নামাজে যাওয়ার হালতে শহীদ করে দেওয়া হয়েছে, হাসান রাদিয়াল্লাহু আনহুকে বিষ খেয়ে মারা হয়েছে, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর রক্তে কারবালার প্রান্তরকে রঞ্জিত করা হয়েছে, আল্লাহর নবীর 52,000 সাহাবীকে শহীদ করা হয়েছে, ইমাম আবু হানিফার লাশ জেলখানা থেকে বের হয়েছে, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি
ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ লাশ কারাগার থেকে বের হয়েছে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে মাসের পর মাস প্রতিদিন 80টা করে পিঠের মধ্যে চাবুক মারা হয়েছে। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি চেহারায় কালি লাগিয়ে গাধার পিঠে চড়িয়ে মদিনার অলিতে গলিতে ঘোরানো হয়েছে। এই সিলসিলা চলতে চলতে সৈয়দ আহমদ শহীদ, ইসমাইল শহীদদের রক্তে কারবালা নয় বরং বালাকোটের প্রান্তর রঞ্জিত হয়েছে। সিলসিলা আরো আগে বেড়ে একইভাবে কাসিমুল উলুম ওয়াল খায়রাত, কাসিম আন-নানুতুই, শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি, শাইখুল আরবি ওয়াল আজম হুসাইন আহমদ আল মাদানী, শাইখুত তাফসীর আহমদ আলী আল লাহোরী, তাদের রক্তের নজরানা সামনে আসতে আসতে সর্বশেষ আমাদেরও আকাবির এবং অনেক আশিক রাসূলের রক্তে শাপলার প্রান্তর রঞ্জিত হয়েছে। হেফাজত প্রক্রিয়া খুব সহজে সম্পন্ন হয় নাই। বাস্তবতা আপনাদেরও চোখের সামনে। উম্মার শ্রেষ্ঠ কত আলিম যারা থাকবে মুমিনের মাথার উপরে মাথার তাজ হয়ে, তাদের এক একটা দিন কাটে এখন কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে। ইয়া আল্লাহ, কিয়ামতের দিন যখন এই বান্দাগুলো তোমার সামনে হাজির হবে, আমি গুনাহগারও তোমার সামনে হাজির হব। তার আমলের মধ্যে জীবনের এই কোরবানিগুলো যখন আল্লাহ তুমি সব বান্দাদের সামনে উপস্থাপন করবা, আর আমার জীবনের সব গাফলাতিগুলোকেও তুমি জাতির সামনে তুলে ধরবা, হায় আল্লাহ কি পরিণতি হবে আমার। আয় আল্লাহ, দুনিয়াতে যেমন ইজ্জত দিয়েছো, কিয়ামতের দিনও ইজ্জত বাঁচিও। আয় আল্লাহ, এই মানুষগুলোর কোরবানির বদৌলতে আমাদেরও তুমি নৌকাটা পার করে দিও। তো বলছিলাম খুব সহজে হেফাজত প্রক্রিয়া সম্পন্ন হয়নি, কিন্তু যে কোনো ভাবেই হোক আমার আল্লাহ হেফাজত করে রেখেছেনি, কিয়ামত পর্যন্ত হেফাজত রাখবেনি। দুনিয়ার মুশরিকরা, বেদাতিরা, নাস্তিকরা, বেঈমানরা যতই চেষ্টা করুক ইসলামকে বিকৃত করবে, ইসলামকে ভুলভাবে উপস্থাপন করবে, কোরআনের শব্দ ঠিক রেখে মর্মকে বিকৃত করবে, কিন্তু ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত এই জমিনে আল্লাহ আল্লাহ বলার মতো মাত্র একজন মুসলমান বাকি থাকবে, ততদিন না নাস্তিকদের প্রচেষ্টা সফল হবে, না বেঈমানদের প্রচেষ্টা সফল হবে, না বেদাতীদের ষড়যন্ত্র সফল হবে, না আল্লাহর জমিনে কেউ ইসলামকে এক চুল পরিমাণ বিকৃত করতে পারবে। ইসলামকে বিকৃত করতে চাইলে সূরত হলো আল্লাহর প্রতিটা হকপন্থী বান্দাকে, নবীর প্রতিটা হকপন্থী উম্মতরে আগে দুনিয়া থেকে বিদায় করতে হবে। কিন্তু তারা যদি দুনিয়ার বুকে থাকে, নিজের বুকের রক্ত ঢেলে হলেও ইসলামকে তারা মরতে দিবে না। বাঁচলে ইসলাম নিয়ে বাঁচবে, যদি মরা লাগে নিজে মরবে, কিন্তু আল্লাহর জমিনে ইসলামকে মরতে দিবে না। সর্বযুগে ধর্মগুলো বিকৃত হওয়ার পেছনে আমার দৃষ্টিতে ইতিহাসের পর্যালোচনায় সবচাইতে বেশি অবদান ছিল না নাস্তিকদের, না শাতিমদের, না বেঈমানদের, না মুরতাদদের, বরং আমার দৃষ্টিতে ছিল দুই শ্রেণীর। এক হলো বেদাতি আর এক হলো মুনাফিক। কেন? কারণ বেদাতি আর পাপী দুইটার মধ্যে মৌলিক একটা পার্থক্য আছে। পাপী যেই কাজ করে পাপ হিসাবেই করে, পাপ জেনেই করে, লোকের চোখেও সে একজন পাপী বলেই বিবেচিত হয়। কিন্তু বেদাতি নিজে যেই কাজ করে, বেদাত মনে করে করে না, সুন্নাহ মনে করে করে, হক মনে করে করে, ইসলাম মনে করে সেটা করে, এবং সমাজের অন্যান্য লোকেরাও তাকে দ্বীনের জন্য একনিষ্ঠ এবং আন্তরিক মনে করে, যার কারণে তার দ্বারা যেই ক্ষতিটা হয় কাফেরদের দ্বারা হয় না। কাফের পারবে কি? জানে মারতে পারবে। জানে মরলে কখনো আদর্শ মরে না, বরং আদর্শের পেছনে যদি বুকের তাজা রক্ত ঝরে, সেই আদর্শ দুনিয়ার মধ্যে জিন্দা হয়ে যায়। আপনার বড় বোকামি হবে আপনি যদি কাউকে হত্যা করেন তার আদর্শের জন্য, এর চাইতে বড় বোকামি হয় না। ইয়াজিদের জীবনের সবচাইতে বড় বোকামি হয়েছিল ওবায়দুল্লাহ বিন জিয়াদকে তার পক্ষ থেকে প্রতিনিধি নিযুক্ত করা, যে জুলুমের ক্ষেত্রে কোনো আপোষ করে না, সর্বোচ্চ পর্যায়ে জুলুম করে ছাড়ে। তো যাকে নিযুক্তই করা হয়েছিল ভয়াবহ কিছু ঘটনার জন্য, এবং পরিণতিতে সে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছে। আর একদিকে মনে হয় ইসলামের পরাজয় হয়েছে, আরেকদিকে কবি বলেন ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা के बाद,
প্রতিটা কারবালার পরে জমিনে ইসলাম জিন্দা হয়ে যায়। কারণ যখন আদর্শের পেছনে বুকের রক্ত ঝরে, আদর্শের পেছনে হাতে হ্যান্ডকাপ লাগে, আদর্শের জন্য ফাঁসির কাষ্ঠে চড়ানো হয়, আদর্শের জন্য বছরের পর বছর কারাগারে ফেলে রাখা হয়, তখন এই আদর্শ দুনিয়ার মধ্যে কায়েম হয়ে যায়। তো বেদাতীদের বড় সমস্যাই হলো এটা, তারা ইসলামের চিত্রটাকেই পরিবর্তন করে, ধর্মের নামে ধর্মের লেবাসে, মহাব্বতের নামে মহাব্বতের শিরোনামে। সাধারণ মানুষ বুঝতে না পেরে বিভ্রান্ত হয়। তারাও যে সবসময় ধান্দাবশত করে এমন না, অনেক সময় দিল থেকে করে, মহাব্বতের সাথে করে, ইখলাসের সাথে করে। ওই ইখলাসের সাথে করে ইখলাসের সাথেই গোমরা হয়। বলবেন কেমনে? খুলেন কোরআন 28 নম্বর পারা, সূরা হাদীদ, আয়াত নম্বর 27। আল্লাহ বলেন, ওয়ারাহবানিয়াতান ইবতাদাউহা মা কাতাবনাহা আলাইহিম ইল্লা ইবতিগা রিজওয়ানিল্লাহ। খ্রিস্টানরা নিজেরা একটা বিধান বানিয়ে নিয়েছিল, তাদের নবী দিয়ে যায় নাই। নবী যদি কোনো বিধান না দিয়ে যায় আর উম্মত নিজেরা আবিষ্কার করে বানাইয়া নেয়, সেটাকে সুন্নত বলে না বেদাত বলে? কারণ সুন্নত আসেও রবের পক্ষ থেকে, যেটা রব ডাইরেক্ট দেন সেটা তো কোরআনে বর্ণিত থাকে। নবী হাদিস যেগুলো বলেন, কাজ যেগুলো করেন, একটাও বানিয়ে করেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রবের পক্ষ থেকে ওহী মারফত আদেশ পেয়েই করেন। আমার নবী জীবনে যতগুলো বিয়ে করেছেন, একটা বিয়ে নিজের থেকে করেছেন নাকি রবের আদেশে করেছেন? এমনকি কোন কোন বিয়ের ব্যাপারে সহিহ বুখারীর রিওয়ায়াত, 7 আসমানের উপরে আরশে আজিমে সেই বিয়ে পড়ানো হয়েছে। আমার নবী বদরে যান, উহুদে যান, খন্দকে যান, আবার কখনো তায়েফে যান, মক্কার অলিতে গলিতে গিয়ে দাওয়াত দেন। কোনোটাই তার নিজের আদেশে না, নিজের ইচ্ছায় না, নিজের অভিপ্রায়ে না, সব তো রব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী হিসাবে। রব যখন বলেন মার খা, তখন নবী মার খান। রব যখন বলে ক্ষমা কর, প্রতিশোধ নিস না, ফাফু ওয়াসফাহু হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ, আপাতত ক্ষমা করো, সব ভুল মার্জনা করো, যতদিন না আল্লাহর আদেশ আসে নবী ক্ষমা করতেই থাকেন, করতেই থাকেন। আমার নবী যখন তায়েফের ময়দানে যান, মার খেয়ে ফিরে আসেন, রক্তাক্ত দেহ নিয়ে ফেরেন, তখনও নবী রাহমাতুল লিল আলামিন থাকেন। আর বদরে গিয়ে যখন কুফরের মেরুদণ্ড ভেঙে দিয়ে আসেন, 70 কাফেরকে জাহান্নামে পৌঁছে দিয়ে আসেন, আর 70টাকে বন্দী করে নিয়ে আসেন, তখনও তিনি রাহমাতুল লিল আলামিন থাকেন। এমন না নবী তায়েফে থাকেন রাহমাতুল লিল আলামিন, বদরে গিয়ে হন গজব লিল আলামিন। আরে না না, উভয়টাই রহমত, উভয়টাই রবের আদেশে হয়। রহমান রাহিম রবের পক্ষ থেকে, রাহমাতুল লিল আলামিন নবী নিজেই উভয়টা বাস্তবায়ন করেন। তো দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে খ্রিস্টানরা এই যে একটা বিধান নিজেরা বানিয়েছে, সন্ন্যাসবাদ, বৈরাগ্যবাদ। মানে কি? বিয়ে শাদী করবো না, সমাজে থাকবো না, টাকা পয়সা সামাজিকতা কোনো কিছুর ফিকির নেই, সব ছেড়ে ছুড়ে জঙ্গলে চলে গেলাম, সেখানে বসে বসে খেলে আল্লাহ আল্লাহ করলাম, জীবন কাটিয়ে দিলাম, আর সমাজের হক আদায় করলাম না, বান্দার হক আদায় করলাম না, কোনো কিছুই করলাম না। তো এই বৈরাগ্যবাদ ইসলামে হারাম। লা রাহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে কোনো বৈরাগ্যবাদ নাই। এমনকি আল্লাহ নবী স্পষ্ট বলেছেন, কিছু সাহাবী আসলো নবীর ঘরে, নবী ঘরে ছিলেন না, তারা নবীর ইবাদতের খোঁজ খবর নিল। নবী কয় রাকাত নামাজ পড়ে, কেমন রোজা রাখে, কেমন কি করে, খোঁজ নিল। তো হাদিসের শব্দ কান্নাহুম তাকাল্লুহা, যখন পুরো নিউজ তাদের সামনে আসলো, তারা কম মনে করলো, আহা এত কম নামাজ পড়ে, এত কম রোজা রাখে, আমরা তো ভাবছিলাম কি না কি। তো এই কয়টা আমল নিয়ে কেমনে কি হবে? কান্নাহুম তাকাল্লুহা, তাকাল্লুহা মানে কালিল মনে করা, কালিল মানে স্বল্প, তারা স্বল্প মনে করলো। এখন একজন বইলা উঠলো, বুঝলাম উনি তো নবী, আল্লাহ ওনার আগের গুনাহ মাফ করেছেন, পরের গুনাহ মাফ, আমরা গুনাহগার উম্মত, এত অল্প স্বল্প আমল দিয়ে আমাদের চলবে না, কি করতে হবে? এখন 3 জনে 3 কসম খেয়ে বসলো। একজনে বলল, আমি সারা রাত নামাজ পড়বো, সারা জীবন এক মুহূর্তের জন্য ঘুমাবো না, আল্লাহর নামে কসম।
আরেকজন কসম খেলো চিরকাল রোজা রাখবো তো রাখবোই, কোনো ভাঙাভাঙি নাই, মরণ পর্যন্ত রোজা চালিয়ে যাব নিজের বুজুর্গ বানানোর জন্য। 3 নম্বর একজন বলল আমি ইবাদতের জন্য পুরো ফারেক হয়ে যাব, বিয়ে শাদী করব না, বউ বাচ্চা আরো সংসার টংসার এগুলো ঝামেলা, ইবাদতের পথে অন্তরায়, তো এগুলো সব বাদ। নবীর কানে যখন সংবাদ পৌঁছলো, নবী তখন মন্তব্য করলেন, আরে নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। ওরা কিসের থেকে বিমুখ হতে চাচ্ছে? যেই কাজগুলো থেকে ওরা বিমুখ হচ্ছে এটা তো আমার সুন্নাহ, বিয়ে করা আমি নবীর সুন্নাহ। কেউ যদি আমার সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে নেয়, অবজ্ঞা করে এটাকে, সে আর আমার উম্মতই থাকবে না। তো নবীর চাইতে বেশি বুঝে যারা, এরাই বেদাত বানায়। এরা জজবার নামে, মহব্বতের নামে নবীর দেওয়া আদর্শ, সাহাবীদের পৌঁছানো আদর্শরে কম মনে করে। কোরআন পেল তাদের দ্বারা, নামাজ পেল তাদের দ্বারা, ইসলাম পেল তাদের দ্বারা। তাদের ব্যাপারে আল্লাহ ঘোষণা দিয়েছেন জান্নাতের, ঘোষণা দিয়েছেন সন্তুষ্টির। যেই সন্তুষ্টির ঘোষণা আপনি পাবেন জান্নাতে গেলে, জান্নাতের সব নেয়ামতের চাইতে বড় নেয়ামত হবে আল্লাহর দিদার। যখন আল্লাহ আপনাকে বলবে, বান্দা চিরকালের জন্য তোর উপর সন্তুষ্ট হয়ে গেলাম, আর কোনোদিন রাগ করব না তোর উপর, বান্দার কাছে এই নেয়ামত এত বড় নেয়ামত হবে যার সামনে হুর তুচ্ছ, গেলমান তুচ্ছ, জান্নাতের সারাবান তাহুরা তুচ্ছ, জান্নাতের সালসাবিল তুচ্ছ, জান্নাতের জানজাবিল তুচ্ছ, জান্নাতের মধুর নহর তুচ্ছ, সব নেয়ামত তুচ্ছ। রবরে এক নজর দেখেছি, আরে তাকিয়ে আছে আর আছে, মাস পেরিয়ে যায়, বছর পেরিয়ে যায়, খবর নাই। সেই রব যখন নিজে বলেন, বান্দা চিরকালের জন্য খুশি হয়ে গেলাম, আর কোনোদিন রাগ করব না, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাউজুল আযীম। কোরআন বলছে আল্লাহর পক্ষ থেকে সামান্য সন্তুষ্টিও সবচাইতে বড় নেয়ামত, আর এটাই হলো মহা সফলতা। তো যেই সফলতা পাবেন জান্নাতে গিয়ে রবের দিদারের পরে, আর সাহাবীরা সেই সম্মান পেয়েছেন, সেই সফলতার ঘোষণা লাভ করেছেন দুনিয়ায় বসে। কোরআন এসে তাদেরকে জানায়, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। ওরে নবীর সাহাবীরা, আবু জাহাল তোমাদের উপর রাজি না হতে পারে, আবু লাহাব না হতে পারে, দারুন নদওয়ার পার্লামেন্ট মেম্বাররা তোমাদের উপর বেজার হতে পারে, মদিনার মুনাফিকরা তোমাদের নিয়ে ষড়যন্ত্র করতে পারে, আরে মদিনার ইহুদি গোত্রগুলো তোমাদের বিরুদ্ধে কাফেরদের সাথে হাত মিলাতে পারে, আরে রোমের খ্রিস্টানরা তোমাদের বিরুদ্ধে ময়দানে নেমে আসতে পারে, পারস্যের অগ্নি পূজকরা তোমাদের বিরুদ্ধে অনেক কৌশল বানাতে পারে, কিন্তু শুনে রাখো তোমাদের ঘাবড়ানোর কোনো কারণ নাই, আমি আল্লাহ তোমাদের উপর রাজি আছি। নবী তয়েফে গিয়ে যখন মার খান, এই দোয়াটাই নবী করেছিলেন, আল্লাহুম্মা ইন লাম ইয়াকুন বিকা গাদাবুন আলাইয়া ফালা উবালি গায়রা আন আফিয়াতাকা হিয়া আওসাউ লি। এত মার খাচ্ছেন নবী, রক্তাক্ত শরীর, জখম হয়ে আছে কত জায়গা, ছোট ছোট বাচ্চারা পাথর মেরে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে তারে। যেই মানুষটার মর্যাদা জমিনের চাইতে বেশি, আসমানের চাইতে বেশি, সব জিনের চাইতে বেশি, সব ইনসানের চাইতে বেশি, সব ফেরেশতার চাইতে বেশি, রবের সকল মাখলুকাতের চাইতে বেশি, রবের পর যার চাইতে বড় হওয়া কেউ দূরের কথা, যার ধারে কাছেও কেউ হতে পারবে না, আল্লাহ তাআলা যার ব্যাপারে অন্যান্য নবীদের থেকে অঙ্গীকার নিয়ে রেখেছেন, যেমনটা সূরা আলে ইমরানে জানিয়েছেন, এই নবীরে পেলে লাতুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। নিজে নবী হয়েছে কি হয়েছে, 1 নম্বর কাজ তার উপর ঈমান আনতে হবে, 2 নম্বর কাজ তার আনসার তথা সাহায্যকারী হয়ে যেতে হবে। তো সেখানে সেই নবীরে পাথর মেরে মেরে যখন ওরা দূর দূর করে তাড়িয়ে দিচ্ছিল, নবীকে যখন ওরা দুনিয়ার জন্য সবচেয়ে বড় ক্ষতিকারক এবং ফিতনাবাজ মনে করছিল, নবী তখন আল্লাহর কাছে এই দোয়াটাই করেছিল, আল্লাহ আমার উপর যদি তোমার গজব না থাকে, তোমার রাগ না থাকে, ফালা উবালি, আমি পরোয়া করি না কে আমারে মারলো, কে ধরলো, কে হামলা করলো, কে ক্ষতি করলো, কে ষড়যন্ত্র করলো, কে আমাকে নিভিয়ে দিতে চাইলো, কে পাশে থাকলো, কে বিপক্ষে গেল, আমার কোনো কিছুতে কোনো পরোয়া নাই, কারণ আমার চাহিদা একমাত্র তোমার সন্তুষ্টি, তোমার সন্তুষ্টির জন্যই তো আমি সব করি। তবে আল্লাহ তুমি যদি আমাকে নিরাপত্তা দাও, এটাই আমার জন্য বেশি প্রশস্তদায়ক। আল্লাহর সন্তুষ্টির চাইতে বড় কোনো ঘোষণা হয়? কিন্তু কিছু লোকের কাছে সেই সন্তুষ্টি প্রাপ্ত মানুষগুলোর কাজেও হালকা মনে হয়,
ছোট মনে হয়, বুজুর্গির লাইনে কম মনে হয়। এ কারণে দ্বীনের নামে নিত্য নতুন অনেক কিছু তাদের আবিষ্কার করতে হয়। তা আল্লাহ বলেন, খ্রিস্টানরা এই যে বৈরাগ্যবাদ আবিষ্কার করেছে, শব্দ হলো ইবতাদাউহা। ইবতাদাউহা মানে বেদাত বানানো। বৈরাগ্যবাদের যে বেদাত ওরা বানিয়ে নিয়েছে, আমি আল্লাহ এই বিধান ওদেরকে দেই নাই। কিন্তু ওরা এই বৈরাগ্যবাদের বিধান বানিয়ে নিয়েছে একমাত্র আল্লাহরে খুশি করার জন্য। তাহলে ওই যে বাক্য বললাম, বেদাত করে ইখলাসের সাথে, দিলে কোনো ভেজাল নেই, একমাত্র ইল্লা বিতিগা রিজওয়ানিল্লাহ। রিজওয়ান মানে সন্তুষ্ট, আল্লাহ মানে আল্লাহ, ইবতিগা মানে সন্ধানে, তালাশে, আল্লাহর সন্তুষ্টির সন্ধানে ইখলাসের সাথে নেক নিয়তে খালেস দিল নিয়ে বেদাত করে। এই বেদাতে কাজ হবে? এই বেদাত কিয়ামতের দিন তারে মুক্তি দিবে? তো সব জামানায় এই জিনিসটা আমাদের জন্য বড় গুরুত্বপূর্ণ। নিজেরাও সুন্নাহ মানব, উম্মার সামনেও সুন্নাহ ক্লিয়ার রাখবো, দিন থেকে সব বেদাতকে দূর করব, কিয়ামত পর্যন্ত প্রতিটা মানুষের সামনে ইসলামের চিত্রকে পরিষ্কার রাখবো। নবীর তিনটা জিনিস হেফাজত উম্মতের উপর ফরজ। যদি এই জিনিসগুলা হেফাজত না করতে পারে, তারা কষ্ট প্রচেষ্টা যতই করুক না কেন, মুক্তির আশা করে লাভ নাই। সাহাবী দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব আল ফারুক বাইনাল হক ওয়াল বাতিল রাদিয়াল্লাহু তাআলা আন একদিন এক খ্রিস্টান পাদ্রীকে দেখলেন। বেচারারাও তো কষ্ট কম করে না। হুজুর হওয়া যত সহজ, পাদ্রী হওয়া এত সহজ না। বহু সাধনা ওদের করা লাগে, অনেক হালাল জিনিস থেকেও বিরত থাকা লাগে, খালি পদ পাওয়ার জন্য। লুকায় লুকায় মাঝে মধ্যে করে, কিন্তু প্রকাশ্যে নিজেরে ভালো দেখানোর চেষ্টা করা লাগে, নিজের একটা পর্যায়ে পজিশনে আনার জন্য, চার্চের গুরুদায়িত্ব নেওয়ার জন্য। তো ওমর রাদিয়াল্লাহু আনহু এক খ্রিস্টান পাদ্রী দেখে কেঁদে ফেললেন। সাহাবীরা অবাক, হায় হায়, এটা কি হলো? এক আল্লাহওয়ালারে দেখলে কাঁদতে পারে, এটা স্বাভাবিক, খ্রিস্টান পাদ্রীকে দেখে কান্না করার কি আছে? জিজ্ঞেস করলেন, হে আমিরুল মুমিনিন, এই লোকটা কে? তাকে দেখে চোখ থেকে পানি ঝরাচ্ছেন কেন? হলোটা কি? তিনি বললেন, দেখো, আল্লাহর বান্দা কত কষ্ট করছে দুনিয়াতে, কিন্তু কিয়ামতের দিন তার জন্য কিছুই নাই। এরপর কোরআনের তিনটা আয়াত তিনি তেলাওয়াত করলেন, যে তিন আয়াতে আল্লাহ বলেন কিয়ামতের দিন কিছু চেহারা হবে এমন, খাশিয়াত, সেগুলো থাকবে অবনত। অপরাধীরা মাথা উঁচু করে তাকাতে পারে না, মাথাটা নত করে রাখে বিচারকের সামনে। আমিলাতুন নাসিবা, আমিলা মানে অনেক আমল করে এসেছে, কাজ করতে করতে, আমল করতে করতে ক্লান্ত হয়ে গেছে, পরিশ্রান্ত হয়ে গেছে, কিন্তু ওদের পরিণতি তাসলা নারান হামিয়া, ওরা কিয়ামতের দিন উত্তপ্ত আগুনে প্রবেশ করবে। তো তিনি কাঁদতে লাগলেন। এই কথা শুনে অন্যদের চোখেও পানি চলে আসলো। হায়, দুনিয়াতে এত আমল করে, এত কষ্ট করে, কিয়ামতের দিন অনেকের পরিণতি হবে এমন, মাথাগুলো উঁচু করার সাহস থাকবে না, মাথা থাকবে নিচে। এত কষ্টের চাপ তার উপরে, তার মধ্যে প্রবেশ করতে হবে জাহান্নামে। আমার আল্লাহ কোরআনে বলেন, ওয়া ইয়াশু আন যিকরির রহমান, রহমানের জিকির থেকে গাফেল হয়ে যারা জীবন যাপন করে, যারা রহমানের কোরআনকে আঁকড়ে ধরে না, সেই কোরআনের বায়ান সুন্নাহকে আঁকড়ে ধরে না, এটা থেকে বিমুখ হয়ে অন্য যা কিছু হোক সেটাকে আঁকড়ে ধরে জীবন যাপন করে, নুকাইয়িযু লাহু শাইতানা, আমি আল্লাহ তার সঙ্গে একটা শয়তানকে নিযুক্ত করে দেই, ফাহুয়া লাহু কারিন, সেই শয়তান সর্বদা তার সঙ্গে সঙ্গী হয়ে থাকে। ওয়া ইন্নাহুম লা ইয়াসুদ্দুনাহুম আনিস সাবিল, এরা ওদেরকে সরল পথ থেকে, সিরাতে মুস্তাকিম থেকে, সুন্নাহর আলোকিত পথ থেকে ফিরিয়ে রাখে। ওয়ায়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, কিন্তু বেচারারা ভাবে তারা হেদায়েতের উপরেই আছে। এমনকি সূরা কাহাফ, শুক্রবার তো আজ গিয়েছে, অনেকেই হয়তো তেলাওয়াত করেছেন, করেন না সূরা কাহাফ নিয়মিত তেলাওয়াত? না করলে এখন থেকে করবেন, প্রতি জুমাবারে করবেন। কারণ যদি এই সূরার আমল না করেন, দাজ্জালি ফিতনা থেকে বাঁচতে পারবেন না। আর দাজ্জালি ফিতনা শীঘ্রই আসবে আপনার দুয়ারে। যদি রবের প্রোটেকশন গ্রহণ না করেন, মানবীয় শক্তি দিয়ে, বৈজ্ঞানিক শক্তি দিয়ে কেউ দাজ্জালের হাত থেকে না নিজেকে বাঁচাতে পারবে, না ঈমান বাঁচানোর মতো গ্যারান্টি দিতে পারবে। তো সূরা কাহাফের শেষের দিকে আয়াত আছে, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, হে নবী আপনি বলে দেন, আমি কি তোমাদেরকে সবচাইতে ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দেব? তারা কারা?
الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا। দুনিয়াতে অনেক কষ্ট করেছে, সব কষ্ট বেকার হয়ে গেছে। তারা ভাবছিল অনেক উত্তম কিছু করেছে, রবের সামনে গিয়ে দেখবে সব ধুধু মরিচিকা। তারা আলে আর আলোর পেছনে ছুটেছে, সোনার হরিণের পেছনে ছুটেছে, বেদাতের পেছনে ছুটে ছুটে জীবনকে ব্যয় করেছে, রবের কাছে পাওয়ার কিছু নাই। এই দুই আয়াতের ব্যাখ্যা তাফসীরে ইবনে কাসির থেকে খুলে দেখে নেবেন, সেখানে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই বেদাতের প্রসঙ্গটা বিশেষভাবে হাইলাইট করেছেন। তা আল্লাহর নবীর তিনটা জিনিস হেফাজত করাই লাগবে, ভিন্ন কোনো পন্থা নাই খোলা। এক নম্বর হলো নবীর জাত, নবীর ব্যক্তি সত্তারে হেফাজত করতে হবে। নবী মাটির উপরে থাকুন আর মাটির নিচে থাকুন। নবী মাটির নিচে জিন্দা না মুর্দা? সহি হাদিসেই তো আছে, আল আম্বিয়াউ আহইয়াউ ফি কুবুরিহিম, নবীগণ কবরে জীবিত। হ্যাঁ, বারজাখের জীবন আর দুনিয়ার জীবনে কিছু গুণগত পার্থক্য আছে। যেমন শহীদের ব্যাপারে আল্লাহ বলেছেন, তোমরা শহীদকে মৃত বলবা না, তার মানে মৃত বলা হারাম। আর এক আয়াতে আছে লা তাহসাবান্না, তার মানে শহীদকে মৃত ভাববাও না, মৃত ভাবাও হারাম। কিন্তু একজন ব্যক্তি শহীদ হলে তার মিরাস কি বন্টন হয় না? তার স্ত্রী কি ইদ্যত পালন শেষে আরেকজনের সঙ্গে বিয়ে করতে পারে না? কেন পারে? তার মানে তার উপর মৃত্যু এসেছে, এটাও সত্য। দুনিয়ার জীবন এবং পরবর্তী জীবনে কিছু গুণগত পার্থক্য আছে, এটাও সত্য। তো একইভাবে আমার নবী জিন্দা আছেন, তো তিনি মাটির উপরে থাকুন আর মাটির নিচে থাকুন, তার জাতকে হেফাজত করা উম্মতের উপর ফরজ। নবী জিন্দা থাকতে নবীর গায়ে একটা কাটা বিদ্ধ হবে, এটাও সাহাবীরা সয়ে নেন নাই। কাটা বিদ্ধ হওয়া দূরের কথা, বেচারাকে শুলিতে চড়াবে, প্রস্তাব দেওয়া হলো, এই তুই কি এটা পছন্দ করবি? তোকে ছেড়ে দেব, তোর জায়গায় মোহাম্মদকে শুলিতে চড়াবো। যদি বলতেন হ্যাঁ হ্যাঁ করো তোমরা, ইমান বাঁচানোর জন্য যদি বলতেন, দিলের মধ্যে ঠিক আছে, জাস্ট মুখ দিয়ে যদি কথাটা বলতেন, এতে তার ইমানের ক্ষতি হতো না। ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, কোরআন দ্বারা প্রমাণিত। কেউ এরকম অপারগ অবস্থার শিকার হলে দিলকে ঠিক রেখে বাঁচার জন্য শুধু সাময়িক মুখে কুফরি কথা বলাও জায়েজ। আবার তিনি যদি বলেনও, এমন না নবীকে ওরা গ্রেফতার করতে পেরেছে তার জায়গায় নবীকে চড়িয়ে দিবে, এমন না। কোথায় মক্কা, কোথায় মদিনা? মদিনায় নবী বসে আছেন, তারা মক্কায় শুলিতে চড়াবে সেই সাহাবীকে। কিন্তু সেই সাহাবী বলল, আরে আল্লাহর কসম করে বললাম, আমি তো এটাও পছন্দ করব না। আমি আমার পরিবারের মধ্যে সুখে শান্তিতে থাকব, আর আমার নবীর পায়ে একটা কাটা বিদ্ধ হবে, এটাও তো আমি মেনে নেব না। তা নবী উপরে থাকুন আর নিচে। আজকেও যদি দুনিয়ার কোন কাফের ষড়যন্ত্র করে রওজা শরীফের উপর হামলা করব, যেভাবে মুসলমানদের প্রথম কিবলা দখল করে রেখেছি, এভাবে বর্তমান কিবলাকেও দখল করব, নবীর রওজাও দখল করব, নবীর যেই দেহটা সেখানে সংরক্ষিত আছে সেটাকেও চুরি করব। আপনি বলেন তো ফতোয়া আমাকে, প্রতিটা প্রাপ্তবয়স্ক বুঝমান আকেল বালেগ পুরুষের উপর তখন জিহাদ করা ফরজ হবে না ওয়াজিব হবে না সুন্নত হবে না মুস্তাহাব হবে? সন্দেহ আছে কারো এই ব্যাপারে? তো নবীর জাত হেফাজত করা উম্মতের জন্য প্রথম ফরজ। দ্বিতীয় ফরজ হলো নবীর বাত, নবীর কথা, নবীর আদর্শ। কারণ নবীর আদর্শই হলো শরিয়াত। ওহির দুইটা ভাগ, এক ভাগ ওহি সংরক্ষিত আছে কোরআনে, নবী যেগুলো বললেন যেগুলো করলেন সেটাও ওহি। এই ওহির তেলাওয়াত হয় না, এই ওহি তেলাওয়াত করলে অক্ষরে অক্ষরে 10 নেকি পাবে এমন কোনো কথাও নাই। বুখারী শরীফ পড়লে কি এক অক্ষরে 10 নেকি? না। কিন্তু তারপর এটাও ওহি। ওহির দুটো প্রকারই মানা লাগে, একটা যদি কেউ মানে আর একটা না মানে সে মুসলমান থাকবে না। ইসলামের অনেক বিধান এসেছে কোরআন দিয়ে, অনেক বিধান এসেছে নবীর কথা দিয়ে। নবী নিজে বলেছেন, আমি যে জিনিসকে নিষিদ্ধ ঘোষণা করেছি সেটা ওই জিনিসের মতো যা আল্লাহ নিজে নিষিদ্ধ করেছেন। তো নবীর কথাকে হেফাজত করা উম্মতের উপর ফরজ। প্রত্যেক যুগে মুহাদ্দিসরা এই দায়িত্ব পালন করেছেন। এ কারণে মুহাদ্দিসদেরকে অনেক কোরবানি দিতে হয়েছে। কাউকে কাউকে এমন এমন মানুষের বিরুদ্ধে মন্তব্য করতে হয়েছে যে হয়তো তার চাইতে অনেক প্রভাবশালী, কিন্তু মন্তব্য করে দিয়েছেন বড় কঠিন। দাজ্জাল, কাযযাব, ওয়াজ্জা,
লা ইউকবালু হাদিসুহু ইউতরাকু কাউলুহু, এরকম রিজাল শাস্ত্রের কিতাব যদি পড়েন দেখবেন একজন নিজের বাপের ব্যাপারে, ছেলের ব্যাপারে, উস্তাদের ব্যাপারে বলে দিয়েছে তার সব ঠিক আছে, তার থেকে হাদিস বর্ণনা করা জায়েজ নেই। ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করলো, আপনার ছেলের থেকে কি আমরা হাদিস বর্ণনা করতে পারবো? তিনি বললেন, আমার ছেলের থেকে হাদিস বর্ণনা করা জায়েজ নেই। তাহলে ছেলের প্রতি দিলে মহব্বত নাই? আরে আছে কিনা? কিন্তু ছেলের মহব্বত বেশি হবে না নবীর মহব্বত বেশি হবে? নবীর মহব্বতের জন্য গোটা দুনিয়ার কোরবান করা যায়। ওই বদরের যুদ্ধ শেষে দীর্ঘকাল পর যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পুত্র মুসলমান হয়েছিল, সে একদিন কথায় কথায় বলেছিল, আব্বা জান, বদরের ময়দানে আপনি আমার তরবারির নাগালে চলে এসেছিলেন, চাইলেই আপনার গলাকে দেহ থেকে দ্বিখণ্ডিত করে দিতে পারতাম, আলাদা করে দিতে পারতাম, কিন্তু আপনি আমার জন্মদাতা পিতা বলে আপনাকে আমি কিছু বলি নাই। আবু বকর বলে, আরে বেটা, আমি যদি তোরে নাগালে পেতাম আমি তোরে ছাড়তাম না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক পবিত্র স্ত্রী উম্মুল মুমিনিন, তার নাম ছিল উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা, যে ছিল আবু সুফিয়ানের মেয়ে। আবু জাহলের পর নিজে ইসলাম গ্রহণের আগ পর্যন্ত যে যুদ্ধে লিড দিত, সে আবু সুফিয়ানের মেয়ে ছিল রাসূলের স্ত্রী। একবার সে আসলো মেয়ের দেখার জন্য, ব্যবসায়ী কাজে দূরে গিয়েছিল, পথিমধ্যে মদিনা পড়লো, ভাবলো মেয়ের এক নজর দেখে যাই। আসলো মেয়ের ঘরে, নবী ঘরে ছিলেন না তখন। তো মেয়ের সঙ্গে কথা বলতে বলতে হালপুরসি করছে, কেমন আছে, কেমন যাচ্ছে দিনকাল, সব শুনছে, কিন্তু মেয়ে তারে বসতেও বলে না, তারে বিশেষ কোনো টুল, চেয়ার, খাট কিছু আগায় দেয় না। এখন কতক্ষণ দাঁড়ায় কথা বলবে, বয়স তো হয়েছে, মুরব্বী মানুষ, আর মেয়ের ঘরে বসতে কি আর অনুমতি নিতে হয় নাকি? সে পাশে খাট যেটা ছিল, বিছানা, সেই বিছানার উপর বসতে শুরু করলো। তো মেয়ে যখন দেখলো বাপ বিছানার উপর বসার প্রিপারেশন নিচ্ছে, টান দিয়ে বিছানাটা তুলে ফেললো। বাপ তো আবার, আরে বাপ আসলে মেয়েরা আরো বিছানা বিছিয়ে দেয়, আর যেটা বিছানো আছে তুমি কিনা সেটাকে আরো তুলে দিচ্ছ, এটা কোন ধরনের ভদ্রতা মেয়ে? মেয়ে সুন্দর ভাষায় জবাব দিচ্ছে, দেখেন আব্বা জান, আপনি আমার আব্বা হতে পারেন, কিন্তু এই বিছানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানা, নবীর বিছানায় নবীর কোন দুশমনকে তো আমি বসতে দিতে পারি না। তা নবীর ভালোবাসার সামনে গোটা দুনিয়াও কিছু না। তা আল্লাহর নবীর হাদিসগুলো হেফাজত করার জন্য মুহাদ্দিসদেরকে অনেক কুরবানি দিতে হয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ এই আজকে 1444 হিজরি, আল্লাহর নবী রবিউল আউয়ালের 12 তারিখ, সেই 11 হিজরির দুনিয়া থেকে যাওয়ার পর 1433 বছর পার হলো। আজকে এসে আপনি যে চিনতে পারছেন কোনটা সহিহ হাদিস, কোনটা জাল হাদিস, কোনটা বিশুদ্ধ হাদিস, কোনটা বানোয়াট হাদিস, এমনি এমনি এটা হয় নাই ভাই। হাজার না লক্ষ মানুষের কোরবানির বদৌলতে এতকাল পর এসে বিশুদ্ধ ভান্ডার আপনি পেয়েছেন। তো উম্মতের জন্য নবীর কথাকে হেফাজত করা জরুরি। নবী নিজে বলেন, ইন্না কাযিবান আলাইয়া লাইসা কাযিবিন আলা আহাদিকুম, তোমাদের কারো নামে মিথ্যা চালিয়ে দেওয়া, আমি নবীর নামে মিথ্যা চালিয়ে দেওয়া, আরে দুটো কোনোদিনও এক না। কারণ নবীর নামে যেটা চালানো হয় সেটা শরীয়ত হয়ে যায়, আপনার নামে চালালে সেটা শরীয়ত হয় না। এ কারণে নিজে হাদিস জাল বানানো যেমনি ভাবে হারাম, কোন জাল হাদিস বর্ণনা করাও হারাম। মান হাদাসা আন্নী বিহাদিসিন ইউরা আন্নাহু কাযিবুন ফাহুয়া আহাদুল কাযিবিন, আমার নবী বলেন, কেউ যদি এমন কোন হাদিস বর্ণনা করে সে বুঝতে পারছে হাদিসটা মিথ্যা, তাহলে সে এই অজুহাতে বাঁচতে পারবে না আমি বানাইনি, আরেকজন বানিয়েছে। বরং নবী বলেন কিয়ামতের দিন সেও একজন মিথ্যাবাদী হয়ে কিয়ামতের ময়দানে হাজির হবে। খালি কথা বললে হবে না, এক জায়গায় শুনেছি, এক জায়গায় পড়েছি। আমার নবী বলেন, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, একজন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট, যা শোনে তা বলে বেড়ায়। মানুষের ব্যাপারে যদি এটা হয়, আল্লাহর নবীর ব্যাপারে তো এটা আরো অধিক বাস্তব হবে। এমনকি নবী বলেন, ইত্তাকুল হাদিস আন্নী ইল্লা মা আলিমতুম, আমার থেকে হাদিস বলতে সাবধান, আল্লাহরে ভয় করে বিরত থাকো, একমাত্র যেটাকে আলিমতুম। আল ইলমু হুয়াল ইতিকাদুল জাযিমুল মুতাবিকুল লিল ওয়াকি,
যেটার ব্যাপারে সুনিশ্চিতভাবে জানো এটা আমার হাদিস, একমাত্র সেটাই বর্ণনা করো। নবী বলেন, মাই ইয়াকুল আলাইয়া মা লাম আকুল, কেউ যদি আমার নামে এমন কোনো কথা চালায় যেটা আমি নবী বলি নাই, ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, সে যেন জাহান্নামকে নিজের ঠিকানা বানিয়ে নেয়। সর্বযুগে ইসলামের গোটা ইতিহাসে আমার নজরে যেটা এসেছে, সবচাইতে বেশি জাল হাদিস বর্ণনা করেছে যারা, এদের মধ্যে উল্লেখযোগ্য অন্যতম শ্রেণী হলো বেদাতিরা। কেন? বেদাতি কাজ তো নিজে বানিয়েছে, আবিষ্কার করেছে নিজে, মার্কেটে তো চালাতে হবে। মার্কেটে চালানোর জন্য বিশুদ্ধ হাদিস তো পাবে না, যদি পেত এটা বেদাত হতো না, সুন্নাই হতো। বানিয়েছে নিজে, দলিল পাবে কোথায়? এখন যদি বলে আমি বলেছি, লোকে গিলবে না। যদি বলে নবী বলেছেন, সবাই সুন্দর করে গিলবে। নবীর নামে চালিয়ে দেয়, মার্কেটে ভালো প্রসিদ্ধি পেয়ে যায়, এটাই দুনিয়ার মধ্যে আরেকটা ধারা হয়ে যায়। আরে সুন্নার বৈশিষ্ট্য হলো সুন্নাহ মানুষকে ঐক্যবদ্ধ রাখে, বেদাতের বৈশিষ্ট্য হলো বেদাত মানুষকে দলে উপদলে ভাগ করে। আপনি খেয়াল করলে দেখবেন, এক দেশের বেদাত আরেক দেশের বেদাত এক না, এক বিভাগের বেদাত আরেক বিভাগের বেদাত এক না, এক জেলার বেদাত আরেক জেলার বেদাত এক না, এক দরবারের বেদাত আরেক দরবারের বেদাত এক না, এক ব্যক্তির বেদাত আরেক ব্যক্তির বেদাত এক না। কিন্তু ইসলাম এক, যেই ইসলাম ছিল নবীর, যেই ইসলাম ছিল খোলাফায়ে রাশেদিনের, যে ইসলাম ছিল আশরায়ে মুবাশশারার, যে ইসলাম ছিল আহলে বাইতের, যে ইসলাম ছিল সাহাবীদের, যে ইসলাম ছিল তাবেঈদের, যে ইসলাম ছিল তাবেঈদের, যে ইসলাম ছিল আইম্মা মুজতাহিদিনের, যে ইসলাম ছিল সালাফে সালেহিনের, যে ইসলাম ছিল আকাবির উম্মতের, যে ইসলাম আজও আছে আরবে, আজও আছে মিশরে, আজও আছে হিন্দুস্তানে, আজও আছে তুরস্কে, আজও আছে আফগানিস্তানে। একই ইসলাম আছে বাংলাদেশে, দেশে দেশে ভাগ হয় নাই, জেলায় জেলায় ভাগ হয় নাই, দরবারে দরবারে ভাগ হয় নাই। চিত্র এক থেকেছে, রূপ এক থেকেছে, এটাকে কেন্দ্র করে মারামারি হয় নাই। আল্লাহর নবী তো আগেই বলেছেন, একটারে আঁকড়ে ধরবেন এক থাকবেন, এইটারে বাদ দিয়ে অন্যান্যগুলো ধরবেন, ঐক্য বিনষ্ট হবে, উম্মাহ দলে দলে ভাগ হবে, একজন আরেকজনকে সবচাইতে বড় দুশমন মনে করবে। তার চোখে নাস্তিক বড় দুশমন না, শাতিম বড় দুশমন না, তাগুত বড় দুশমন না, কাফের মুশরিক বড় দুশমন না, আরেক গ্রুপের মুসলমান বড় দুশমন, কারণ এর বেদাত আর বেদাত মিলে নেই। তো এই কারণে সুন্নাহর উপর থাকবেন, সমাজ ঐক্য থাকবে, কোনো ঝামেলা হবে না। শাখা পরিচয় যেটা হোক। অনেকে আবার এরকমও বলে, এই যে আজহারি, মাদানি, দেওবন্দি, এগুলো নাকি জাহেলিয়াত, এই পরিচয় দেওয়া যাইব না জাহেলিয়াত। তাইলে এর চাইতে গোড়ায় যান, আবু হুরায়রা দৌসি, সালমান ফারিসি, এটাও তো তাহলে বলবেন জাহেলিয়াত। ফারিস একটা দেশ না? ফারিস একটা দেশ না? তাহলে সালমান ফারিসি মানে পারস্য দেশের সালমান। আবু সাইদ খুদরি, খুদর গোত্রের আবু সাইদ। আবু যর গিফারি, গেফার গোত্রের আবু যর। আপনি বলবেন সাহাবীরাও দেখে জাতীয়তাবাদী। আরে পাগল, জাতীয়তাবাদ বুঝেন আপনি? কোনটা মূল পরিচয়, কোনটা নৃতাত্ত্বিক পরিচয়, কোনটা ভৌগোলিক পরিচয়, কোনটা শিক্ষাগত পরিচয়, কোনটা অন্য পরিচয়, এই জিনিসগুলোর পার্থক্য যদি না করতে পারেন, একটার আরেকটার সঙ্গে সাংঘর্ষিক বানায় ফেলবেন। মনে করেন বাংলাদেশি, এই পরিচয় মানেই সে জাতীয়তাবাদী, বিষয়টা এমন না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, হে মানুষ, মানব জাতি, মুমিন কাফের সবাই শোনো তোমরা, আমি তোমাদেরকে এক পুরুষ এক নারী থেকে সৃষ্টি করেছি। ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, এরপর তোমাদেরকে অনেক জাতি, অনেক গোত্রে ভাগ করেছি। কেন জানো? এর কারণ হলো যেন পরিচয় দিতে পারে। আপনি আমার দাওয়াত দিলেন, হুজুর বাড়িতে আইসেন, যদি পরিচয় দেওয়ার মতো কিছু না থাকে, কোনো বংশ নাই, কোনো এলাকা নাই, কোনো গোত্র নাই, কই যাবো আমি? কোন দেহি? দাওয়াত তো দিলেন, কিন্তু জামুডা কই? আপনি কোন দেহি? তো একটা ভেজাল লাগবে না? তা আমার আল্লাহ এগুলো দিয়েছেন পরিচয়ের জন্য। পরিচয়কে পরিচয়ের জায়গায় রাখেন, ঝামেলা হবে না। পরিচয়কে ধর্মের জায়গায় আইনেন না। আরে বাঙালিকে যদি ধর্ম বানিয়ে ফেলেন আপনি, যে এখন ইসলাম বলে একটা, আপনার দেশীয় পূর্ব থেকে চলে আসা শিরকি সংস্কৃতি বলে আরেকটা, আপনি ইসলামকে বুড়া আঙ্গুল দেখিয়ে পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা নিয়ে বের হয়ে দেবীদের কাছে মঙ্গল প্রার্থনা করলেন, মূর্তি নিয়ে, হুতুম পেঁচা নিয়ে রাস্তায় নেমে নেমে শোভাযাত্রা দিলেন।
আপনি মোমবাতি জ্বালিয়ে শোক প্রকাশ করলেন, আরো বিভিন্ন পন্থায় উৎসব পালন করলেন। মুসলমানরা যেমন কোরবানির দিন 6 প্রকারের পশু জবাই করে তার গোশত খেয়ে ঈদ পালন করে, আপনিও বিশেষ দিনে বিশেষ খাবার খেয়ে বিশেষ ঈদ পালন করছেন। তো এইটা যদি হয়, তাহলে বাঙালিকে আপনি নৃতাত্ত্বিক পরিচয়, ভৌগোলিক পরিচয়ের জায়গায় রাখেন নাই, আপনি এটাকে ধর্মীয় পরিচয় বানিয়ে ফেলেছেন। হুজুররা বলে এই পোশাক ইসলামে হারাম, আপনি বলেন এটা 1000 বছরের সংস্কৃতি। আরে পাগলা, এই কথা যে বলে সে আর মুসলমান নিজেরা বলে কেমনে? 1000 বছর কেন, লক্ষ কোটি বছরের সংস্কৃতিও যদি হয়, কিন্তু সেটা কোরআন সুন্নাহর সাথে না মিলে মুসলমান সেটাকে গ্রহণ করতে পারে না। আমার নবী যখন ইসলামী সংস্কৃতির দাওয়াত দিলেন, মানুষের সামনে যে সংস্কৃতি ছিল সেটা ইসলামী ছিল না, জাহেলি ছিল। জাহেলি যুগে এসেছিলেন আমার নবী। এখন যদি জাহেলি যুগের লোকেরা এটা বলে দলিল দেয় 1000 বছরের সংস্কৃতি এটা আলোর মধ্যে আসবে কিভাবে? তো অতীতে কি চলে এসেছে এটা আমাদের দেখার দরকার নাই। আরে পাগলা, তোরা তো দেখোস না অতীতে কি চলে এসেছে। তোদের জাতির পিতা কয়টা বিয়ে করেছিল? একটা। ভালো কথা, কয় বছরে? মন খারাপ করেন না, কয় বছরে? কি জানেন না কয় বছরে? পয়রা দেখেন। বাচ্চা কয়টা নিছিল? আচ্ছা, আলোচনায় দরকার নেই, নিজে পয়রা নিয়েন। তাহলে এই যুগে এসে এটার বিরুদ্ধে অনেকে বলে না। জাতির পিতার সন্তানরা তো পিতার আদর্শই মানবে, এটাই স্বাভাবিক। সেই সন্তান কেমন সন্তান যে বাপের আদর্শ নেয় না? বাপ যেই কয় বছরে বিয়ে করছে, সন্তান কেন সেই কয় বছরে বিয়ে করবে না? বাপ যেই কয় বছরে বাচ্চা নিছে, সন্তান কেন সেই কয় বছরে বাচ্চা নিবে না? সেই কয়টা বাচ্চা নিবে না? তাহলে কেমন বাপ আর কেমন সন্তান? কিন্তু দেখা যাচ্ছে আজকাল এগুলোর বিরুদ্ধে বলে না, বিয়ে করতে চাইলে এত বয়স হওয়া লাগবে 18, এর নিচে বিয়ে হবে না। লিভ টুগেদার করলে করুক না, এটা তো স্বাধীনতা। প্রেম টেম করুক, বাল্য প্রেমের বিরুদ্ধে তো আর কেউ বলে না, এগুলোর উস্কে দেয়। আর নাটক সিনেমায় কি শেখায় আপনাদের বলেন না? এই প্রেম ছাড়া, হালাল প্রেম না, হারাম প্রেম ছাড়া এই নাটক সিনেমা, উপন্যাস, গল্প, কবিতা, আরো যা কিছু আছে, এগুলোতে কোন জিনিসটা শেখায় আমার কোন দেহি? এই হারাম শেখায় না এটা? তো বাল্য প্রেমের বিরুদ্ধে তো কেউ নাই, আছে বাল্য বিয়ের বিরুদ্ধে। কেন? অতীত থেকে চলে আসছে। তোর বাপ কবে করছে, তোর দাদাই কবে করছে, দাদার বাপে কবে করছে, তার বাপে কবে করছে, ইতিহাস টান। তাহলে 1000 বছরের সংস্কৃতি, এটা বিরোধিতা করছ কি লেগা? বলবে না হুজুর বুঝেন না, এটা বিজ্ঞানের যুগ, বিজ্ঞান দিয়ে মেপে মেপে নিতে হয়। আগে করলে এই যুগে করতে হবে এমন জরুরি না। আগে গাঞ্জা খাইতে বইলে আমরাও খাবো, আগে এইটা টানতো বইলে আমরাও টানবো, এটা তো কোনো কথা না। আমাদের সামনে বিজ্ঞান আছে কি জন্য ফিল্টারিং করে করে নিতে হবে। আর তোদের কাছে বিজ্ঞানের যে দাম, আমাদের কাছে আল্লাহর কসম কোরআন এবং সুন্নাহর দাম তার চাইতেও বেশি। তো আমরা যখন কোরআন এবং সুন্নাহর আলোকে কোনো বিধানের কথা বলি, তখন গাজলে কেন? তখন আলেমদেরকে রাষ্ট্রদ্রোহী বলো কেন? তখন ওলামায়ে কেরামের বিরুদ্ধে জাতিকে উস্কে দাও কেন? তো ওদের কাছে কষ্টি পাথর হলো ওদের মানব রচিত জ্ঞান বিজ্ঞান, আমাদের কাছে কষ্টি পাথর হলো রবের নাজিল করা জ্ঞান বিজ্ঞান। আর রবেরটাই নিঃসন্দেহে মানুষের চারটাইতে উত্তম। তো ওরা যদি মানবীয় বিজ্ঞান বলে সমাজ বিরোধী, রাষ্ট্র বিরোধী না হয়, আমরা কোন দুঃখে হব বলেন দেখি? যুক্তি আছে কোনো? তো যেটা বলছিলাম, আল্লাহর নবীর কথারে হেফাজত করতে হবে, কারণ নবীর কথা হলো শরিয়াত। আমার কথা, আপনার কথা, 10 জনের কথা আর নবীর কথা জিনিসটা এক না। নবীর একটা কথা, একটা শব্দ, একটা বাক্য এদিক সেদিক হতে দেওয়া যাবে না। এভাবেই সমাজে ঐক্য থাকবে, এভাবেই ইসলাম একটাই থাকবে। দেশে দেশে ইসলাম পাল্টাবে না। যদি এটা বিকৃত হয়, ইসলামও পাল্টে যাবে। খ্রিস্ট ধর্ম পাল্টালো কেন? বেদাতের কারণে, পরিচয় আলাদা হয়ে গিয়েছে। এখন ওরাও দাবি করে আমরা যিশুরে নবী মানি, কিন্তু এমন কিছু প্র্যাকটিস করে যেটা তাদের অনুসার দাবি বা যার উপর ঈমান রাখে সেই ঈসা আলাইহিস সালাম বলেন নাই, বহু পরবর্তীতে আবিষ্কার হয়েছে। ঈসা আলাইহিস সালাম শিক্ষা দিয়েছেন তাওহীদ।
তাওহীদ মানে একত্ববাদ। সব নবীর মৌলিক শিক্ষা ছিল তাওহীদ। ওরা গ্রহণ করেছে ট্রিনিটি, তৃত্ববাদ। কোত্থেকে আসলে তৃত্ববাদ? বেদাতের দ্বারা এসেছে। বেদাত আকীদায়ও হয়, বেদাত আমলেও হয়। আমলের বেদাতের চাইতেও আকীদার বেদাত জঘন্য। খারেজিরা বেদাতি, মুরজিয়ারা বেদাতি, জাহমিয়ারা বেদাতি, দেহবাদীরা বেদাতি, সাদৃশ্যবাদীরা বেদাতি। কারণ ওরা এমন আকীদা পোষণ করে যেটা নতুন প্রবেশ করেছে। একইভাবে ইসলামের নামে কেউ যদি এমন কাজ করে যেটা ইসলাম কর্তৃক অনুমোদিত না, দলিল যেটাকে সাপোর্ট করে না, যেটা রাসূল সাহাবীর যুগে ছিল না, সেটা হয়েছে আমলের বেদাত। সে আমলের দিক থেকে বেদাতি। হ্যাঁ, বেদাতি হলেই কাফের হবে জরুরি না। কোন কোন বেদাত মানুষকে কাফের বানায়, কোন কোন বেদাত মানুষকে গোমরা বানায়, কোন কোন বেদাত মানুষকে ফাসেক বানায়। কি বেদাত করলো এর ভিত্তিতে হুকুম আসবে। মনে করেন কেউ মাজারে গিয়া সেজদা করলো, তার হুকুম। আর একজন এমনি আমলে ছোট্ট একটা কাজ করলো, দুইটার হুকুম এক হবে? অবশ্যই পার্থক্য হবে। তো সব বেদাতের হুকুমও এক না, কিন্তু সব বেদাত গোমরাহি, এতে সন্দেহ করার কোনো অবকাশ নেই। তা আল্লাহর নবীর কথারে হেফাজত করতে পারবেন না? পারবেন কি না? নাকি বলবেন হুজুর আমরা তো সেই জাতি, নবীর ইজ্জতেরই হেফাজত করতে পারি না? এর চাইতে বড় দুঃখের কথা কি হয়? দুনিয়ায় 150 কোটি মুসলমান পরিচয় যখন দেন, লজ্জা লাগে না? দুনিয়ায় নিয়ম করে করে কয়দিন পর পর আল্লাহ নবীর কার্টুন ছাপে, নাউযুবিল্লাহি মিন যালিক, নবীরে গালি দেয়, নবীরে নিয়ে ব্যঙ্গ করে, আর পরিচয় দেন 150 কোটি মুসলমান। আপনার তো লজ্জা থাকা উচিত ছিল। মা বালুল উম্মতি বা'দা শাতমি নাবিয়্যিহা, ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছিলেন, নবীর ইজ্জত হেফাজত না করতে পারলে উম্মতের বেঁচে থাকার দরকারটা কি? নবীর ইজ্জত হেফাজত করবেন, নবীর কথারে হেফাজত করবেন, নবীর কথাকে বিকৃত হতে দিবেন না। আর অতীতের ইমামরাও স্বীকার করেছেন। ইমাম গাজালি রাহিমাহুল্লাহ তার ইহয়া উলুমিদ্দিন কিতাবে অনেক জাল হাদিস চলে এসেছে, কিন্তু তিনি নিজে বলেছেন বিযাআতি ফিল হাদিসি মুজজাত, হাদিস শাস্ত্রে আমার পুঁজি বড় স্বল্প। পরবর্তী উম্মতরা ইহয়া উলুমিদ্দিনকে ফিল্টারিং করেছেন। এখন আলাদা কিতাব পাওয়া যায়, আল মুহাদ্দাব মিন ইহয়া উলুমিদ্দিন। ইহয়া উলুমিদ্দিনের এটার পরিমার্জিত ভার্সন শেখ সালেহ আহমদ শামী প্রণয়ন করেছেন। অতীত ইতহাফুস সাদাতিল মুত্তাকিন বিশরহ ইহয়া উলুমিদ্দিন, ইমাম জাবিদ রাহিমাহুল্লাহ বিশাল সাইজের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন, যেখানে আলাদা করে দিয়েছেন কোনটা সহি কোনটা জাল। তো সহিরে হেফাজত করতে হবে ঐক্য ঠিক রাখার জন্য, না হলে বরবাদ হয়ে যাবেন। দেশে দেশে ইসলাম চেঞ্জ হবে। এখন তো মুসলমান ক্ষমতায় নাই, এজন্য এক অবস্থা। যদি এমন হয় সারা দুনিয়া ইসলাম জিন্দা হয়েছে, খেলাফত কায়েম হতে যাচ্ছে, তখন দেখবেন মারপিট লেগে গেছে। দেশে দেশে মারপিট, এই দেশ ওই দেশের সঙ্গে যুদ্ধ লাগাবে কেন? আমার চোখে ও বেদাতি, ওর চোখে আমি বেদাতি। এই কারণে সুন্নারে হেফাজত করতে চাইলে নবীর কথারে হেফাজত করা জরুরি। আজকের কথা বলি, আপনাদের মাহফিলে আসার পথে রাস্তায় ভাবলাম এক জায়গায় এশার নামাজ পড়ে নিই। এই নরসিংদী ঢোকার আগ দিয়ে 2500 এরিয়ায় সম্ভবত পড়েছে। রাস্তার বাম পাশে আসার সময় বিশাল একটা অনেক উন্নত মসজিদ, সাথে একটা মাদ্রাসাও আছে, সম্ভবত সেটা আহলে হাদিস মসজিদ। তো যেটাই হোক, বিশাল আলিশান মসজিদ, সামনে গাড়ি পার্কিং করারও ব্যবস্থা আছে। তো ভাবলাম মাহফিলে নামাজ কয়টায় সেটা আমি জানি না, 7:30 হয়, 7:45 হয়, 8টায় হয়, 8:15, 8:30, টাইম তো ঠিক থাকে না। তাহলে এখানে পড়ে যাই, ঝামেলা খতম। যখন গাড়ি পার্কিং করলো সেখানে আমরা নামলাম। আমরা 5 জন মসজিদে ঢুকবো, এমন সময় দেখলাম কিছু শেখ বের হয়ে আসছেন। তো প্রথম ভাবলাম নামাজ মনে হয় শেষ, পরে ভিতরে গিয়ে টের পেয়েছে নামাজ শেষ না, তারা পরিদর্শনে এসেছেন বা অন্য যে কোনো কাজে হয়তো এসেছেন। তো যখন ঢুকছিলাম ঘুরিয়ে আমার দিকে এভাবে তাকিয়েছিল অনেকক্ষণ, তারা 3-4 জন। তো ভাবলাম ওই ফেস পরিচিত হলে একটু বিড়ম্বনা পোহানোই লাগে, রাস্তাঘাটে কোথাও গিয়ে শান্তি পাওয়া যায় না, মাঝে মধ্যে এরকম হয়। তো ভাবলাম হয়তো এমনি চিনেছে, তো চিনতে পারে, সমস্যার কিছু নেই। তো এমনি সরল মনে ভেতরে চলে গেলাম, নামাজ আদায় করলাম। নামাজ শেষে যখন বের হব, বাইরে সেখানে দারোয়ানও থাকে, আপনারা হয়তো দেখেছেন, সিকিউরিটি গার্ড। তো যখন ঢুকছিলাম 2 জন গার্ড ছিল, যখন বের হব 1 জন গার্ড। আমরা তাকে অতিক্রম করে সামনে এসেছি। এখন বললো হুজুর একটু কথা আছে। বললাম বলেন। বললো হুজুর বড় কষ্ট লাগলো একটা বিষয়। আমি বললাম আপনার আবার কি বিষয় কষ্ট লাগলো? বললো এই যে আপনারা যখন ঢুকছিলেন কিছু শায়েখ বের হয়ে আসছিল, তারা এসে আমারে প্রথম প্রশ্ন করেছে এদেরকে ঢুকতে দিলা কেন? তো এখন দারোয়ান বলে আমি আসমান থেকে পড়লাম, আমি জিজ্ঞেস করলাম এটা মসজিদ, সবার জন্য উন্মুক্ত এটা, তো মসজিদে ঢুকতে আমি আবার বাধা দেওয়ার কে? আমাকে তো কেউ বলে নাই যে মসজিদে বাধা দিতে হবে, আল্লাহর ঘরে আল্লাহর বান্দারা যাবে, এতে বাধা দেওয়ার কি আছে?
এখন বলল না না, এই কাজ করলে তো হবে না, আগে পরিচয় জানবা, তার মাযহাব জানবা, তার সবকিছু শুনবা, তারপর তারা ঢোকার পারমিশন দেওয়া যায় কিনা এটা চিন্তা করবা। বলল কেন, সমস্যা নাকি কোনো? বলল সে যেই বাক্য আমাকে শুনিয়েছে আমার সফর সঙ্গীরা সাক্ষী। সে বলল যে তারা বলেছে এই যে লোকটারে তুমি ঢুকতে দিলা সে হইল হানাফি, সে আহলে হাদিসদের বদনাম করে, তো সুতরাং তারে আমাদের মসজিদে তো ঢুকতে দেওয়া উচিত হয়নি। নাউযুবিল্লাহি মিন যালিক। তো যতটা না অপমান বোধ করেছে এর চাইতে বেশি কলিজাটা ভেঙে গেছে এজন্য যে একটা কাফেরও তো এই আচরণ করতো না। আমি যদি কোনো হিন্দু পাড়ায় যেতাম, কোনো খ্রিস্টান পাড়ায় যেতাম, অনেক সময় দাওয়াতের প্রয়োজনে যাওয়া লাগে না? এমনকি আমাদের অনেক আলেমরা, ওই যে মাহমুদ হাসান গনবী ভাই জেলে পড়ে আছেন, ওনারা তো গিয়ে ওদের উপাসনালয়ে গিয়ে দাওয়াত দিয়ে আসেন, কারণ আল্লাহর বার্তাটা আল্লাহর বান্দাদের কাছে পৌঁছাবেন, এতে নিষিদ্ধ কি আছে? আমি নিজে কয়েকশো বিধর্মীকে এমন পেয়েছি যারা মনোযোগ দিয়ে কথা শুনেছে। এমনকি কিছু হিন্দু আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছে, হুজুর আপনার বয়ান মুসলমানরা কি শুনে, আমরা আরো বেশি শুনি। বললাম কি জন্য? আপনি তো আমাদের ধর্মের না, কি জন্য শুনেন? বললো কি জন্য শুনি সেটা জানি না, ভালো লাগে তাই শুনি। এমনকি যেখানে আমি জুমার নামাজ পড়াই, পাশে আমাদের মসজিদটা হলো বাজার মসজিদ, রাজবাড়ী জেলার বাজার কেন্দ্রীয় জামে মসজিদ। তো বাজারে প্রচুর পরিমাণ সেখানে হিন্দু আছে। আমি ব্যক্তিগতভাবে কয়েকজন হিন্দুকে চিনি যারা নিয়মিত মসজিদের ভেতরে তো ঢোকে না, কিন্তু বাইরে তো মাইকে আওয়াজ হয়, তারা পাশের এক দোকানে বসে নিয়মিত বয়ান শোনে এবং মাঝে মধ্যে সাক্ষাৎ করে। দেখা হলে আমার অনেক সময় ভিড়ের মধ্যে ওই মুসাফা করতে গিয়ে প্যাঁচ লেগে যায়, সালামও দিয়ে বসি, পরে বলে হুজুর আদব, এই যে আমি হলাম অমুক, ওই যে আগে একবার দেখা হয়েছিল আপনার সাথে। তাই আমি বললাম ছিলেন? বললো হ্যাঁ, ওই বয়ানের শুরু থেকে তো ছিলাম। তো কষ্ট লাগলো, বিধর্মীরা আমাদের সাথে যে বিহেভ করে না, আল্লাহর কিছু বান্দা সেই বিহেভটা করলো, অথচ আমরা তো আল্লাহর কসম কোনোদিনে আচরণ করি নাই। আল্লাহর সাক্ষী রেখে বলতে পারবো, যদি কাফেররা কোনো একজন আহলে হাদিস ভাইয়ের উপর আক্রমণ করে, ইনশাআল্লাহ তার হেফাজতের জন্য আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম আমি সবার আগে এগিয়ে যাব। আমার কাছে পরিচয় এটা সে মুসলমান কিনা। যদি সে মুসলমান হয়, সে আমেরিকায় থাকুক আর জার্মানিতে থাকুক, ইটালিতে থাকুক আর কানাডায় থাকুক, আফগানিস্তানে থাকুক আর আরাকানে থাকুক, আমি মনে করি তার উপর আঘাত আসলে তাকে হেফাজত করা আল্লাহ আমার উপর ফরজ করেছেন। সুতরাং যতক্ষণ আমার ভেতরে জান থাকবে, যতক্ষণ দেহের মধ্যে শক্তি থাকবে, আমি আল্লাহর এই বিধান পালন করেই যাব। এতে আমি এটা দেখবো না সে মাযহাবি না, সে লামাযহাবি, সে তাবলিগি না, সে পীরের মুরিদ, সে কওমি না, সে আলিয়া, সে নামাজি না, সে বেনামাজি, কিচ্ছু দেখবো না। আমি দেখবো সে তাওহীদের কথা বলে কিনা, রিসালাতের সাক্ষ্য দেয় কিনা। যদি দেয়, তার পরিচয় যেটা হোক, তার হেফাজত করা আমি ফরজ মনে করি নিজের উপর। এমন কোন সপ্তাহ নেই আমাদের মসজিদে 50 জন, 100 জন, 150 জন আহলে হাদিসের ভাইয়েরা নামাজ আদায় করে না। জীবনে কেউ আমার এই প্রমাণ দেখাতে পারবেন না যে কেউ আহলে হাদিস হওয়ার কারণে অথবা অন্য যে কোনো পরিচয় হওয়ার কারণে আমি তার সঙ্গে খারাপ ব্যবহার করেছি, বাজে কোনো কথা বলেছি, এমনকি জাতিগতভাবে তাদেরকে ইঙ্গিত করে কোনো মন্তব্য করেছি, এটাও দেখাতে পারবেন না। আহলে হাদিসের দুই অর্থ, এক হলো মুহাদ্দিস, আসল অর্থ কি? যেমন ইমাম বুখারী মুহাদ্দিস, ইমাম মুসলিম মুহাদ্দিস, মূল অর্থ ছিল এটা। এখন এটা ব্যবহার হয় হাদিসের অনুসারী, ওরা ব্যবহার করে এই অর্থে হাদিসের অনুসারী। তো প্রকৃত আহলে হাদিস যদি কেউ হয়, যেমন ইমাম আহমদ বিন হাম্বল, শেখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া, ইমাম ইবনুল কাইয়িম জাওজি, ইমাম ইবনে কাসির, ইমাম তাবারি, তো তাদের প্রতি বিদ্বেষ পোষণ করা, তাদের নিয়ে বাজে মন্তব্য করা, এটা তো নিজের ঈমান নষ্ট করার একটা কারণ হবে। কারণ আমি কোন দুঃখে তার প্রতি বিদ্বেষ রাখবো? সে নবীর হাদিস অনুসরণ করতে চায়, নবীকে ভালোবাসে, এজন্য। আরে যাদেরকে নিয়ে আমরা বাজে মন্তব্য করি, স্পষ্ট কান খুলে শুনে রাখেন, এজন্য করি না সে হাদিস অনুসরণ করতে চায়, বরং এজন্য করি সে আল্লাহর নবীর নাম বেচে খায়। কেউ নাম লাগালো আহলে হাদিস, কাজ করলো মুরজিয়াদের মতো, তাগুতের গোলামি, ইসলামের বিধানের অপব্যাখ্যা, কোরআন সুন্নাহর অনেক বিধানকে আড়াল করা, হকপন্থীদের বিরুদ্ধে ফতোয়া দেওয়া, মুজাহিদের ইসলামের কাটা ঘায়ে নুনের ছিটা দেওয়া, তার বিরোধিতা করা তো আমার ইমানের দায়িত্ব। এমনকি সে যদি আমার এলাকার, আমার ধারার, আমার মাদ্রাসার, আমার সহকর্মীও হয়, কিন্তু ইসলামের কোন একটা বিধানের অপব্যাখ্যা করে, কোরআন সুন্নাহর কোন জিনিসকে বিকৃত করে, ব্যক্তিগতভাবে অন্য কি করবে আমি জানি না, ব্যক্তিগতভাবে আমি মনে করি তার বিরোধিতা করা আমার ঈমানি, ইলমি এবং নৈতিক দায়িত্ব। গালি জীবনে কম খাই নাই আমরা,
শুধুমাত্র এই কারণে নাহি আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ। আল্লাহর কসম এটা দেখি নাই সে কোন দলের কোন এলাকার। হক কথা আমারে বলতে হবে। আরে নবী ইব্রাহিম হক কথা বলেছেন, আজরের বিপক্ষে গিয়েছে, তো হয়েছে কি? বাপের বিরুদ্ধে গেলে হক কথা থামানোর সুযোগ নাই। নূহ আলাইহিস সালাম হক কথা বলেছেন, কেনানের বিরুদ্ধে গিয়েছে, পুত্রের বিরুদ্ধে গিয়েছে, তো কি হয়েছে? হক থামানোর সুযোগ নাই। লূত আলাইহিস সালাম হক কথা বলেছেন, স্ত্রীর বিরুদ্ধে গিয়েছে, তো হয়েছে কি? স্ত্রীর বিরুদ্ধে গেলেও হক কথা থামানোর সুযোগ নাই। নবী মুসা আলাইহিস সালাম হক কথা বলেছেন, তার পালক বাপ ফিরআউনের বিরুদ্ধে গিয়েছে, তো হয়েছে কি? হক থামানোর কোনো সুযোগ নাই। আল্লাহর নবী হক কথা বলেছেন, তার চাচাদের বিরুদ্ধে গিয়েছে, বংশের লোকদের বিরুদ্ধে গিয়েছে, তো হয়েছে কি? যার বিরুদ্ধেই যাক না কেন, হক তো বন্ধ করার সুযোগ নাই। আমরা সবসময় মানুষ এটাই বলি যে ব্যক্তিগতভাবে আমাদের পূজারি হওয়ার দরকার নেই। আমিও যদি কোনোদিন হক থেকে সরে যাই, আমারে সবার আগে আমার বিরোধিতা করবে। কখনো আমরা মানুষকে অন্ধত্বের দাওয়াত দেই নাই, ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত দিব না। আল্লাহ তুমি সাক্ষী, আল্লাহ তুমি দোয়া কবুল করো। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, তোমরা যদি আমাকে দেখো মাথার উপর কোরআন নিয়ে ওই হালাকু খানের বাহিনী, মঙ্গোলীয় তাতারি বাহিনীর সঙ্গে মিলে মুসলমানদের বিরুদ্ধে আমি যুদ্ধে নেমে পড়েছি, এটা দেখবা না আমি কে, কোন হুজুর, মাথার উপর কি, কিচ্ছু দেখবা না। তোমরা আমারে তোমাদের তীরের লক্ষ্যবস্তু বানাবা। কারণ একজন মানুষকে ততক্ষণ অনুসরণ করা যায় যতক্ষণ সে আল্লাহর গোলামি করে, নবীর অনুসরণ করে। আমরা মূল ভালোবাসি আল্লাহরে, নবীরে ভালোবাসি এজন্য তিনি আল্লাহর নবী, সাহাবীদের ভালোবাসি এজন্য তারা আল্লাহর নবীর সাহাবী, মুমিনকে ভালোবাসি এজন্য তারা আল্লাহর গোলাম এবং আল্লাহর নবীর উম্মত। একইভাবে ওলামায়ে কেরামকে ভালোবাসি এজন্য তারা নবীদের ওয়ারিস, নবীদের প্রতিনিধি, তারা আল্লাহর হকপন্থী বান্দা। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, সূরা ফাতির আয়াত নম্বর 28, 22 নম্বর পারায় সূরা। আল্লাহ বলছেন যে হকপন্থী আলেমের বৈশিষ্ট্য হলো তার দিল আল্লাহর ভয়ে সর্বদা তটস্থ থাকে। দুনিয়ার সব মানুষ আল্লাহকে ভয় করা ভুলে যেতে পারে, বাতিলকে ভয় করতে শুরু করতে পারে, তাগুতকে ভয় করে ধরতে পারে, কিন্তু উলামা যারা তারা এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে ভয় করে না। তো এই কারণে এই যে ইখতিলাফ গুলো হয়, মারপিট গুলো হয়, একমাত্র এই কারণে বেদাত। এখন কেউ যদি নাম লাগায় সহি আকীদা, প্রচার করে বেদাতি আকীদা, তার সঙ্গে আমাদের ঝামেলা লাগবে স্বাভাবিক। সে একদিকে মরা তাগুত নিয়ে দরদ দেখাবে, মাজারের তাগুত নিয়ে তার পেরেশানি আছে, জিন্দা তাগুত নিয়ে ভয়ে বলবে না, উপরন্তু তাদের আনুগত্য করাকে ফরজ বলে প্রচার করবে। এমনকি মাজলুম উম্মতের পক্ষে ফতোয়া তো দিবেই না। এমনকি মুজাহিদিন বাদ ফতোয়াতে এমনও আসে কাশ্মীরের মাজলুমের জন্য ঢাকায় মিছিল করাও নাকি হারাম। নাউযুবিল্লাহি মিন যালিক। তো কার রক্তের সঙ্গে মুনাফিকের রক্ত যদি মিশে যায়, তার বিরোধিতা করা মানে পুরো ধারার বিরোধিতা করা না। আরে চোর নিয়ে কথা বললে যদি আপনার গায়ে লাগে, বুঝতে হবে আপনিও একটা চোর। তো আমরা বাতিল নিয়ে কথা বলবো, আপনার গায়ে লাগবে কেন? আপনি খেপবেন কেন? যদি খেপেন এটা ভালো আলামত না। তো যেটা বলছিলাম যে আল্লাহ নবীর 3 জিনিস হেফাজত করতে হবে। 1 নম্বরে বলেছে নবীর জাত। নবী মাটির উপরে থাকুন আর মাটির নিচে, নবীরে হেফাজত করতে ভুলবেন না। আরে গাফেল উম্মত, প্রথম কাবা, প্রথম কিবলার তো হারিয়েছেন, দ্বিতীয় কিবলাটা আর হাতছাড়া হতে দিয়েন না। পরিস্থিতি বেশি ভালো না, সারা দুনিয়ার হালত বড় করুন, বড় করুন। তো যার কারণে আল্লাহই ভালো জানেন কয়দিন আমরা এই হালতে টিকতে পারব। সেই আমাদের পবিত্র ভূমির বিরুদ্ধে, পবিত্র জায়গাগুলোর বিরুদ্ধে ষড়যন্ত্র খালি একদল করে এমন না। হাদিসের শব্দ ইউশিকুল উমাম আন তাদা আলাইকুম, দুনিয়ার সব জাতি গোষ্ঠী একদল আর একদলে ডেকে 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 সবাই সম্মিলিত হয়ে তোমাদের উপর আক্রমণ চালাবে। যেভাবে প্রচন্ড ক্ষুধার্ত ব্যক্তিরা খাবারের প্লেট পেলে একসঙ্গে সম্মিলিত ভাবে ঝাঁপিয়ে পড়ে, একই হালত তোমাদেরও হবে। আল্লাহ হেফাজত করুন। 2 নম্বর বলেছে নবীর কথারে হেফাজত করতে হবে। নবীর কথাই শরিয়াত। আমিও যদি জাল বলি এজন্য গ্রহণ করবেন না, আমি বলেছি, আমি ভুলের ঊর্ধ্বে না, নবীর হাদিস ভুলের ঊর্ধ্বে। নবীর হাদিসের উপর ঈমান রাখা লাগে, নবীর হাদিসের আলোকে আমল করা লাগে। আমারটার উপর তো লাগে না, ভুল আমার হতে পারে, নবীর তো হয় নাই। সুতরাং এটা দেখবেন না আমি কি বলেছি, এটা দেখবেন নবী কি বলেছেন। পারবেন না ইনশাআল্লাহ?
3 নম্বর সর্বশেষ যেটা, নবীর উম্মতকে হেফাজত করতে হবে। বলবেন এটার দরকার কি, এটা কি নবী রিলেটেড? হ্যাঁ হ্যাঁ, নবী সারা জীবন ইয়া উম্মতি করে গেলেন, রওজায় ইয়া উম্মতি করে যাচ্ছেন। আরে আপনি এখানে বসে দুরূদ পড়বেন নবীর নামে, আমার আল্লাহ বলেন, আল্লাহর পক্ষ থেকে রাসূল বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ, আল্লাহর স্পেশাল ফেরেশতার বাহিনী আছে যারা গোটা জমিনে ঘুরে বেড়ায়, পরিভ্রমণ করতে থাকে। কোনখানে দেখবে আমার একজন উম্মত আমার উপর সালাত সালাম পড়েছে, সেটাকে খুঁজে খুঁজে এনে আমার কাছে পৌঁছে দেবে। নবীর নামে বেশি বেশি দুরূদ পড়েন, নবীর কাছে বারবার আপনার নামটা লিস্টের মধ্যে আসবে। নবী দেখবেন, নবীর দিলের মধ্যে মহব্বত পয়দা হবে। হায় অমুক বান্দা আমারে দেখে নাই, আমার সোহবত পায় নাই, ডাইরেক্ট আমার কথা কান দিয়ে শোনে না, তারপরও খালি আমার নামে দুরূদ পড়ে, আরে নিজেরও ভুইলা বেশি বেশি আমার ব্যাপারে দোয়া করে। তো আয় আল্লাহ তুমিও তারে কবুল করে নাও। অনেক সময় যারা বেশি বেশি দুরূদ পড়ে এবং গুনাহ থেকে বেঁচে থাকে, নবীরে স্বপ্ন যোগে দেখতে পারে। এই চোখ দিয়া নবীরে দেখা সম্ভব না, স্বপ্নের মধ্যে দিলের চোখ দিয়া নবীর দিদার তো সম্ভব। আল্লাহ দরজা বন্ধ করে নাই। নবীরে মহব্বত করবেন বাংলাদেশে বৈশা। আপনার যদি টাকার অভাবে রওজায় যেতে নাও পারেন, রওজায় গেলেও তো খালি উপরেরটা দেখবেন, কিন্তু ইনশাআল্লাহ হতে পারে এমন আল্লাহ আপনাকে মহব্বত করে নবীর দিদার স্বপ্ন যোগে করিয়ে দিলেন। আর কিয়ামতের দিন বারবার আপনার নাম যাচ্ছে নবীর সামনে, যখন নবীকে শাফাআত করার অধিকার দেওয়া হবে, হাউজে কাউসারের পানি পান করানোর অনুমতি দেওয়া হবে, তখন ইনশাআল্লাহ আপনি যেমন দুনিয়ায় নবীকে ভুলেন নাই, নবীও আপনাকে ভুলবেন না। দুরূদ শরীফের দোয়া করার ফায়দা একটা না। দুরূদ শরীফের মধ্যে আমরা মূল দোয়াটা কি করি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এই সাল্লি আলা মুহাম্মাদের মূল অর্থ হলো আল্লাহুম্মা আযিম মুহাম্মাদা, হে আল্লাহ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শ্রদ্ধার আসনে আসীন করুন, তাকে সম্মানিত করুন, তার মর্যাদা বৃদ্ধি করুন। তো সালাতের দোয়া এর ব্যাখ্যা অনেক হাদিসের ব্যাখ্যা গ্রন্থে এসেছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এর অর্থ হলো আল্লাহুম্মা আযিম মুহাম্মাদা, আয় আল্লাহ নবীরে সম্মানিত করুন। এখন আমারে বলেন তো, নবীরে গালি দিলে নবী সম্মানিত হন? বলেন না। তাহলে এই দোয়ার মধ্যে শাতিম ধ্বংস হওয়ার দোয়া নাই। নবীর ইসলাম যদি দুনিয়ায় মুর্দা থাকে আর কুফুর জাহেলিয়া তাগুতি শাসন জিন্দা থাকে, এতে নবীর সম্মান হয়? তো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদের মধ্যে নবীর দ্বীন জিন্দা হওয়ার দোয়া নাই, জমিনে শরীয়ত কায়েম হওয়ার দোয়া নাই, জমিনে হারানো খেলাফত ফিরিয়ে আনার দোয়া নাই, জমিনে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার দোয়া নাই। একইভাবে যদি কিয়ামতের দিন নবীকে শাফাআতের অধিকার দেওয়া হয়, সবার আগে আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফা, যিনি সবার আগে সুপারিশ করবেন, যার সুপারিশ সবার আগে কবুল করা হবে, এতেই তো নবীর সম্মান হয়। তো নবীর জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ নবীরও আপনাকে স্মরণ রাখবেন। তো নবীর উম্মতের হেফাজত কেন করতে হবে? নবীর কাছে নিজের চাইতে উম্মত নিয়ে নবী বেশি পেরেশানি করেন নাই? আরে করেন নাই? গা থেকে রক্ত ঝরিয়েছেন কি খালি নিজের জান্নাত ঠিক করার লাইগা? তাইলে তো হেরাগু হয়ে গিয়ে ইবাদত করে জিন্দেগি কাটায়া দিতেন, যে এক জায়গা পাইছি ব্যাস এইখানেই সারা জীবন কাটায়া দিমু, বাইটের হওয়ার দরকার নেই, ইবাদত তো করা যাচ্ছেই। আর আম্মাজান খাদিজা গিয়ে খাবার পৌঁছে দিবেন বা মাঝে মধ্যে এসে নিয়ে যাবেন। আরে তয়েফে গিয়ে মাইর খায়, কারে জান্নাতে নেওয়ার লাইগা? আবু জাহালের দুয়ারে গিয়া পিডুনি খায়, কারে জান্নাতে নেওয়ার লাইগা? মক্কার যুগে এত নির্যাতিত হয় কার দরদে? আরে নবী উম্মতের জন্য এত কোরবানি দিলেন, আপনি সেই নবীর উম্মত হয়ে অন্যান্য উম্মতরে কেমনে ভুলে গেলেন? এমনকি কোরআন যেমন মাসুম, নবী যেমন মাসুম। মাসুম বুঝেন তো? মাসুম মানে কি? যাতে পাপ নাই, যাতে অন্য পদস্খলন নাই, বিভ্রান্তি নাই, গোমরাহি নাই। কোরআন যেমন মাসুম, নবী যেমন মাসুম, নবীর কথা যেমন মাসুম, নবীর উম্মত মিন হাইসুল উম্মা মাজমুই সম্মিলিত ভাবে নবীর উম্মত মাসুম। বলবেন এটা কি কইলেন? আমরা মাসুম বুঝেন নাই আপনি। নবীর উম্মত মাসুম কোন অর্থে? গোটা উম্মত, উম্মত বলতে উম্মতের হকপন্থী ওলামারা যদি কোনো মাসালার ব্যাপারে একমত হয়ে যায়, সেটাকে আপনারা কি বলেন? কি বলেন সেটাকে? ইজমা বলেন না? আমাদের শরীয়তের দলিল কয়টা? দলিল কয়টা? 1 নম্বরে কোরআন মাসুম, 2 নম্বরে সুন্নাহ কি মাসুম, 3 নম্বরটার নাম কি?
ইজমা। ইজমার ব্যাপারে নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়াজমাউ উম্মতি আলা দালালা, নিঃসন্দেহে কোনদিনও আল্লাহ আমার উম্মতকে গোমরাহির উপর ঐক্যবদ্ধ করবেন না। তার মানে কোন মাসালায় যদি গোটা উম্মত একমত হয়ে যায়, তাহলে সেই মাসআলা অকাট্য হয়ে যায়, সেই মাসআলা ভুল না, এটা প্রমাণিত হয়। কারণ কোরআনের অসংখ্য আয়াত দ্বারা, ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, এরকম অনেক আয়াত এবং অনেক হাদিস, আপনাদের ধৈর্য কুলাবে না, না হলে সব দলিল বলে দিতাম। অসংখ্য আয়াত এবং অসংখ্য হাদিস দ্বারা অকাট্যভাবে প্রমাণিত, উম্মাহ যদি ঐক্যবদ্ধ হয়ে যায় কোন মাসআলার ব্যাপারে, সেটাও দলিল হয়ে যায়। তো উম্মতের ঐক্যবদ্ধ রায়টাও মাসুম না? বুঝতে পারছেন না? মাসুম না হলে দলিল হবে কেমনে? কিয়াস, এটা তো ওই তিনটার আলোকে হওয়া লাগে, না হলে ওই কিয়াসের কোনো ভ্যালুস নেই। কিন্তু এই যে কোরআন সুন্নাহ ইজমা, এই তিনটা তো অকাট্য। তো তিনটা অকাট্য হলো কেমনে? ওমর রাদিয়াল্লাহু আনহু, তার যুগ থেকে 20 রাকাত তারাবি চলে আসছে না? কথা বুঝতে পারছেন? এখন কেউ যদি বলে 20 রাকাত তারাবি বেদাত, তাহলে এক নম্বরে খালি ওমর বেদাতি কথা এখানে শেষ না, ওসমান বেদাতি কথা এখানে শেষ না, আলী বেদাতি কথা এখানে শেষ না, খুলাফায়ে রাশিদিন বেদাতি কথা এখানে শেষ না, গোটা উম্মতের বেদাতি বলতে হবে। কারণ বিরোধিতা কে করেছিল? করেছে কোন সাহাবী বিরোধিতা করেছে? প্রমাণ আছে। অথচ আল্লাহর নবী কোন মাসালায় চুপ থাকলে সেটাও দলিল হয়ে যায় শরীয়ত। সাহাবীরা ঐক্যবদ্ধভাবে কোন মাসালায় চুপ থাকলে সেটাও শরীয়তের দলিল হয়ে যায়। এমনকি সাহাবী যদি এমন কোনো কথা বলে যেটা গবেষণা করে বলা যায় না, চিন্তা ফিকির করে বলা যায় না, সেটাকে ওহী হিসাবে গণ্য করা হয়। হাদিসের একটা প্রকার হলো মারফুয়ে হুকমি। মারফু হাদিস মানে যে হাদিস নবী বলেছেন, মারফুয়ে হুকমি মানে বলেছে সাহাবী, কিন্তু এটাকেও হাদিস হিসাবে গণ্য করা হয়। কেন? মনে করেন আমলের ফজিলত বলল, এই আমল করলে এতগুলা নেকি, এটা কি চিন্তা করে কিয়াস করে বলা যায়? নাকি আল্লাহ এবং তার রাসূল থেকে শুনে বলতে হয়? আল্লাহ থেকে ডাইরেক্ট শোনার তো সুযোগ নাই, তাহলে শুনলে শুনেছেন নবীর থেকে। যেহেতু সাহাবীরা দলিল, এটা প্রমাণিত সাহাবীরা গোমরা না। গোমরাদের ব্যাপারে রাদিয়াল্লাহু আনহুম আল্লাহ বলতেন না, আল্লাহ বলতেন না ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, উম্মত যদি সাহাবীদের মতো ঈমান আনতে পারে হেদায়েতের উপর কায়েম হয়ে যাবে। তো আমার আল্লাহ এমন লোকরা দলিল বানান নাই যে এই লোক গোমরা। তো সাহাবীরা যদি এমন কোন কথা বলে যেটা চিন্তা করে, কিয়াস করে, ইজতিহাদ করে, গবেষণা করে বলা যায় না, সেটাকে বলা হয় মারফুয়ে হুকমি। তার মানে সেটা সে আল্লাহর রাসূল থেকে শুনেই বলেছে। ইমাম আবু হানিফাকে জিজ্ঞেস করা হলো, ওমরের এই অধিকার কোত্থেকে আসলো? সে নিজে 20 রাকাত তারাবি চালু করলো। ইমাম আবু হানিফা জবাব দিলেন, যদি তুমি এটা মনে করো নিজের থেকে চালু করেছেন, তাহলে এখনো তোমার আকীদার এই লাইনে গলতি আছে। ওমর এই অধিকার পাবে কোত্থেকে? আল্লাহর রাসূল থেকে যদি তার কাছে কোনো প্রমাণ না থাকতো, জীবনেও চালু করতো না। আর যদি করত, নবী তাদের আদর্শ নিজের আদর্শের সঙ্গে আঁকড়ে ধরতে বলতো। নবী একদিকে বলছে আমার আদর্শ ধরবা, আর একদিকে খুলাফায়ে রাশিদিনেরটা ধরবা। নবী তো নিজের থেকে বলে নাই, আল্লাহ তারে দিয়ে বলিয়েছেন। তো যেই লোক নিজেই গোমরা হয়ে যাবে কয় বছর পর? নবীর পর আবু বকর তো মাত্র 2 বছর, তো এরপরই তো ওমর। তো যেই লোক এত তাড়াতাড়ি গোমরা হবে, তারে কেমনে আল্লাহ দলিল বানান, তারে কেমনে নবী দলিল বলে প্রচার করেন, তার মডেল কেমনে নবী দিয়ে দেন? এর চাইতে আরো সূক্ষ্ম কথা আপনি খেয়াল করেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী সোহবতে সবচাইতে বেশি সময় কাটান নাই? 23 বছরের পূর্ণ সোহবত। হেরা গুহা এই গারে সাওর যখন নবী মক্কা থেকে মদিনায় হিজরত করছেন, সেই 3 দিন দুনিয়ার আর কে পেয়েছে নবীর সোহবত? কিন্তু 3 দিনের ফুল টাইম যে ছিল নবীর সোহবতে, তার নাম হিজরতে যিনি সঙ্গী, তার নাম। তা আবু বকর এত লম্বা সোহবত, 23 বছরের সোহবত, হাদিস বর্ণনা করেছেন মাত্র 26টা। কয়টা সোহবত? 23 বছরের হাদিস মাত্র। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মাত্র 3 বছরের সোহবত। কয় বছরের? খায়বার যুদ্ধের পরে তিনি ইসলাম গ্রহণ করেছেন। খায়বার যুদ্ধ 7ম হিজরিতে না? আল্লাহ রাসূলের ওয়াফাত 11 হিজরিতে। 3 বছরের সোহবত, বর্ণিত হাদিসের সংখ্যা 5,500। এখন আপনি বলবেন সব হাদিস আবু হুরায়রা শিখছে, আবু বকরের কিচ্ছু মনে নাই? মনে আছে, সবই মনে আছে। কিন্তু সাহাবীরা আমাদের মতো এত ফালতু লোক ছিলেন না, মুখ দিয়া যা আসে নবীর নামে চালাইতে থাকে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু এক একটা হাদিস যখন বলতেন, চেহারা ঘেমে যেত, রক্তিম বর্ণ ধারণ করত, গা থেকে ঘাম ঝরত। সবাই পেরেশান, আরে এরকম হচ্ছে কেন? আরে মুখ দিয়ে নবীর নামে হাদিস বলছি, যদি এইটা আমার থেকে কোনো শব্দ ঢুইকা যায়, যদি বানোয়াট মন গড়া জাল হয়ে যায়, আমার পরিণতি জাহান্নাম।
আল্লাহ রসুলের কাছের সাহাবীরা দেখবেন হাদিস কম বর্ণনা করেছেন। কেন? মহব্বতও বেশি, ভয়ও বেশি। আল্লাহ নবীর কাছে সাহাবীরা প্রশ্ন করতেন কম, হাদিসে আছে না, তার অপেক্ষায় থাকতেন কোন এক বেদুইন সাহাবী আসুক, আয়েশা আমাদের প্রশ্নটা কইরা দিয়া যাক। কেন? ভয় লাগে, না জানি কোন কথায় নবীর নারাজ হয়ে যান, নবীর শানটা নষ্ট হয়ে যায়, বড় ভয় লাগে। এ কারণে কাজটা যদি অন্যরা দিয়া হয়ে যায় কতই না ভালো হয়ে যায়। তা আবু বকর হাদিস কম জানে এমন না, আবু বকর মেধাবী ছিলেন না এমন না, প্রতিভা নাই এমন না, সারা জীবনে 26টা কেন, তার তো 26,000 হওয়া দরকার ছিল। কিন্তু ওই যে ভয়, আরে যখন যেটা লেগেছে আবার ঠিকই বলেছে। ওই মুহাজির আনসার যখন মাইল লাগবে অবস্থা, আল্লাহর নবীর ওফাতের পর আল্লাহর নবীর লাশ তখনও দাফন করা হয় নাই, কে হবে পরবর্তী খলিফা, কে হবে পরবর্তী আমির, শুরু হয়ে গেল ইখতিলাফ। এমনকি যুদ্ধের প্রস্তুতি অনেকে নিতে শুরু করলেন। আয়েশা হাদিস একটা শুনাইয়া দিলেন, সব ঝগড়া শেষ, আয়েশা খালি শুনাইলেন, নবীকে বলতে শুনেছি আল আইম্মাতু মিন কুরাইশ, ইমামুল মুসলিমিন হবে কুরাইশ গোত্রের, কুরাইশের লোক যে হবে সেই অধিক যোগ্যতা বিশিষ্ট, তাকেই প্রায়োরিটি দিতে হবে। তো এই হাদিস যখন শুনলেন আনসাররা সবাই মেনে নিলেন, সব ঝগড়া খতম হয়ে গেল। ওমর আয়েশা বায়াতটা দিয়ে দিলেন আবু বকররে, অন্য সবাই দিয়ে দিল, হয়ে গেলেন খলিফা। এক হাদিসে সব ঝগড়া খতম। যখন যেটা লেগেছে বলেছে, সব হাদিস বলে চালাই নাই, কিন্তু নবীরে ফলো করেছে, অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করেছে। জীবনটাই যখন নবীর প্রতিচ্ছবি হয়ে যায়, ওই ডায়লগ দিয়ে দিয়া আলাদা কইরা কইরা স্পেসিফিক ভাবে সবগুলোর হাদিস শিরোনাম দিয়া বয়ান করা লাগে না। আবু বকর যা করে নবীর থেকে পেয়েই করে, ওমর যা করে নবীর থেকে পেয়েই করে, ওসমান যা করে নবীর থেকে পেয়েই করে, আলী যা করে নবীর থেকে পেয়েই করে, হাসান যা করে নবীর থেকে পেয়েই করে। আল খিলাফাতু বাদি 30 সানা, আমার পরে 30 বছর থাকবে লাগাতার খেলাফতে রাশেদা। আলী রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত 29 বছর 6 মাস, আর হাসান রাদিয়াল্লাহু আনহুর 6 মাস, পুরোটা মিলালে পূর্ণ হয় 30 বছর। নবী বলেন এই খুলাফায়ে রাশেদিন যারা হবে এদের আদর্শও ধরো, আমার আদর্শও ধরো, পথ হারাবা না উম্মত। পারবেন তো ধরতে ইনশাআল্লাহ? তো নবীর উম্মতরেও হেফাজত করা লাগবে। এই যে আজকাল লাস্ট যেই প্রসঙ্গে আমি চলে আসছি, আজকাল যাদেরকে মনে করা হয় সমাজের বোঝা, একটাবার ভাবে না এদের জন্যই টিকে আছো তোমরা। এই ওলামায়ে কেরাম, এই হাফিজ সাহেবরা, এই তালিবুল ইলম, সমাজের বোঝা বলা হচ্ছে এদেরকে। কি করতে পারে আর কি হবে বড় হয়ে? ডাক্তার, ইঞ্জিনিয়ার, কৃষিবিদ, উকিল, ব্যারিস্টার, জাজ হবেটা কি? তো সমাজের বোঝা এরা। কিন্তু একটাবার স্মরণ করল না সেই হাদিস, নবী বলে গেলেন উম্মত হেফাজতের কি গুরুত্ব। লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। যতদিন জমিনে আল্লাহ আল্লাহ বলা হবে, আল্লাহ আল্লাহ কে বলবে? আরে গাছপালা, পাখি, নদী, নালা, আকাশ সব তো সর্বদা জিকিরের রত থাকে, সেটা না। এই বান্দা যতদিন আল্লাহ আল্লাহ বলতে থাকবে, আল্লাহ আল্লাহ বলার মতো একটা লোকও থাকবে, না আসমান ধ্বংস হবে, না জমিন ধ্বংস হবে, না পাহাড় ধ্বংস হবে, না নক্ষত্র খসে পড়বে, কোনো কিছুই ধ্বংস হবে না, সবকিছু টিকে থাকবে একমাত্র আল্লাহ নামের বরকতে। আল্লাহর নাম এত পবিত্র, তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম, তোমার মহানুভব রবের নাম বড় বরকতপূর্ণ। আমার আল্লাহর সব নামের মধ্যে ইসমে আজম, ইসমে জাত হলো আল্লাহ। এই আল্লাহ এমন পাওয়ার, নবীরে তরবারি ধরে, মাহিয়াম নাহুকা মিন্নি মুহাম্মদ, খালি হাতের মোহাম্মদ, নিরস্ত্র মোহাম্মদ, আজকে তোরে কে বাঁচাবে রে আমার হাত থেকে? দেখে পাশে তো কেউ নাই, সাহাবীরা সবাই দূর দূরান্তে ছড়িয়ে আছে, বডিগার্ড নাই, সিকিউরিটি ফোর্স নাই, কিছুই তো নাই। মাহিয়াম নাহুকা মিন্নি, আরে কে বাঁচাবে রে? দুনিয়ার কাফেররা শুধু জাহেরের দিকে নজর দেয়, জাহেরের বাইরেও যে কিছু আছে, আসল লাগাম যে অন্য জায়গায়, এটা ওরা ভাবতে পারে না। নবী জাস্ট একটা শব্দ বলেছেন, কোনো বাক্য না, বড় কোনো দোয়া দুরুদ না, নবী বলেছেন আল্লাহ, সঙ্গে সঙ্গে ওর হাত থেকে তরবারি ঝরে পড়েছে, শরীর কাঁপতে শুরু করেছে, তরবারি আবার থাবা দিয়ে নিবে, হিম্মত আর হয় নাই, সবকিছু যেন হারিয়ে ফেলেছে সে ওর চোখের সামনে। নবী তরবারি উঠিয়ে এবার কাঁধে রেখে বলে মাইয়াম নাউকা মিন্নি, এখন আমার হাত থেকে তোরে কে বাঁচাবে রে? আরে দুনিয়ার জালেমরা, এই উম্মত এখনো টিকে আছে তোদের দয়ায় না রে পাগলা। এই উম্মত এখনো টিকে আছে একমাত্র আল্লাহর দয়ায়।
এই আল্লাহ নামের বরকতে আমরা এখনো বেঁচে আছি। আল্লাহ নামের বরকতে গোটা দুনিয়া চায় আমাদের মিটিয়ে দিতে, ফু দিয়ে নিভিয়ে দিতে। যারা নিভাতে আসে ওরাই কিনা নিভে যায়। এমনকি আমেরিকার মতো দুনিয়ার যুগের হবল সুপার পাওয়ার সেই আমেরিকা এত বিশাল শয়তানি জোট নেটোরে নিয়েও যদি ময়দানে হাজির হয়, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা পাহাড়ি কিছু মোল্লার হাতেই মাইর খেয়ে খেয়ে ১.৫ যুগ কাটিয়েও ল্যাস গুটিয়ে পালাতে বাধ্য হয়। আল্লাহ নামের মোকাবেলা করার ক্ষমতা কারো আছে? মোস্তফা কামাল আতাতুর্ক মুরতাদ, এই দেশে সেকুলারদের রোল মডেল, ইসলামী খেলাফতের ধ্বংসের মূল অবদানগুলো যাদের, তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ব্যক্তি যে 1922 সালে আইন করে সর্বশেষ উসমানী খলিফাকে বাতিল ঘোষণা করেছে, খেলাফতের পতন ঘটিয়ে ডেমোক্রেটিক সেকুলার কান্ট্রি বানিয়েছে। সেই সময় নাম তো ছিল সেকুলার কান্ট্রি, কিন্তু কাজে ছিল ইসলাম বিদ্বেষী কান্ট্রি, অ্যান্টি ইসলামিস্ট মুভমেন্ট। তো এখন বেচারারা যেই জিনিসগুলোকে নিষিদ্ধ করেছে এর মধ্যে একটা ছিল আজান। কোন আজান নিষিদ্ধ? ওদের ভাষায়, মাতৃভাষায় আজান নিষিদ্ধ না, আরবিতে আজান নিষিদ্ধ। এমনকি আল্লাহ শব্দ বলার অনুমতি ছিল না। আল্লাহ শব্দের তুর্কি অনুবাদ যেটা সেটা বলতে হবে। দেখেন, আল্লাহ, ঈশ্বর, ভগবান এবং এই জাতীয় সমার্থক যে শব্দ এক না। কিন্তু হিন্দুরা ভগবান বলতে যে চিত্রটা তাদের মাথায় আছে, মুসলমান আল্লাহ বলতে কিন্তু ওই সংকীর্ণ চিত্র বোঝে না। খ্রিস্টানরা ঈশ্বর বলতে যে সীমাবদ্ধ অর্থটা বোঝে, আমরা কিন্তু আল্লাহ বলতে সেই অর্থটা বুঝি না। আল্লাহ আল্লাহ, আল্লাহ শব্দের কোনো অনুবাদ হয় না। খোদা আল্লাহ শব্দের অনুবাদ না, গড আল্লাহ শব্দের অনুবাদ না। আল্লাহ আল্লাহ, সব ভাষায় আল্লাহ, আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, মুমিনের জবানে আল্লাহ, জিহাদের ময়দানে আল্লাহ, আমাদের জীবনে আছেন আল্লাহ। কিন্তু ওই মুরতাদে আল্লাহ শব্দই পাল্টায় দিল। আল্লাহ বলা নিষেধ, বলতে পারবে না আল্লাহ। আল্লাহু আকবরের জায়গায় ওদের মাতৃভাষার একটা স্লোগান, ডায়লগ, সেটা দিতে হতো। কেন? কারণ আল্লাহু আকবরের মধ্যে এমন এক পাওয়ার আছে, যেই পাওয়ার আপনারা টের না পেতে পারেন, ওরা ঠিকই টের পায়। ওরা জানে আল্লাহু আকবরের এমন পাওয়ার, এই পাওয়ারের মোকাবেলা পারমাণবিক দিয়ে করা যায় না, অ্যাটম বোমা দিয়ে করা যায় না, ন্যাটো দিয়ে করা যায় না, সুপার পাওয়ার দিয়ে করা যায় না, গোটা জমিনের সবাই ঐক্যবদ্ধ হয়েও করা যায় না। ইমাম মাহদী যখন আসবেন, বিশাল এক এলাকা জয় করবেন শুধু আল্লাহু আকবার তাকবীর দিয়ে। এই যে আজকাল প্রচার করা হয় আল্লাহু আকবার বিতর্কিত স্লোগান, সাধে বিতর্কিত বলে এমন না, ভুলে বলে ফেলেছে এমন না, ওদের কাছে আসলেই বিতর্কিত। কারণ ওরা জানে মুমিনের কাছে এমন একটা অস্ত্র আছে যে অস্ত্রের মোকাবেলা কোনো কিছু দিয়ে করা যায় না। সেই অস্ত্রের নাম আল্লাহু আকবার, যার কারণে মুমিনের জীবনে সবচাইতে বেশি যে বাক্য বলা হয় আল্লাহু আকবার, জন্ম যখন নিয়েছিলেন ডান কানে বলেছিল আল্লাহু আকবার, বাম কানে বলেছিল আল্লাহু আকবার। আপনি ঘুমাতে যান, সে আল্লাহু আকবার শুনেই ঘুম থেকে জাগেন, সে আল্লাহু আকবার শুনেই আপনার দিন আসে আল্লাহু আকবারের আওয়াজে, আপনার রাত আসে আল্লাহু আকবারের আওয়াজে। নামাজ শুরু করেন আল্লাহু আকবার বলে, এক রকম থেকে আর এক রকমে যান আল্লাহু আকবার বলে, নামাজ শেষ করেও বলেন আল্লাহু আকবার, উঁচু স্থানে আরোহণের সময় বলেন আল্লাহু আকবার, ঈদগাহে যাওয়ার সময় বলেন আল্লাহু আকবার। যেদিন মরবেন লাশ সামনে শুয়ে দিয়ে তখনও বলা হবে আল্লাহু আকবার। মুমিনের জীবনের সবচাইতে আপন বাক্য, সবচাইতে প্রিয় বাক্য, সবচাইতে পাওয়ারফুল বাক্য আল্লাহু আকবার। এ কারণে এটা তো স্বাভাবিক, শয়তানের দোসররা, তাগুতের গোলামরা আমাদের মুখ থেকে আল্লাহু আকবার কেড়ে নিতে চাইবে। কিন্তু ওরা যত কাটতে চাইবে আমাদের পার তত বাড়বে, আমাদের আগুন তত বাড়বে। আগুনে যদি ফু দেয় আগুন আরো বেড়ে যায়, আমাদের আগুনে যদি ফু দেওয়া হয় আগুন থামবে না। এ আগুন থামার না, এ আগুন বাড়বে। আগে তো বলতাম শুধু আজানে, বলতাম শুধু ইকামতে, বলতাম শুধু নামাজে, বলতাম শুধু বাচ্চা হলে, বলতাম শুধু জানাজায়। এখন আর এত সীমাবদ্ধ থাকবো না আমরা,
কারণ দুনিয়ার তাগুতের দিলে যদি কোনো কথা শুনলে কষ্ট লাগে, আমরা বিশ্বাস করি, আমরা ঈমান রাখি কোরআনের আয়াতের আলোকে, ওয়ালা ইয়াতাউনা মাউতি আইয়াগিজুল কুফার, এমন কোন পদক্ষেপ গ্রহণ করা যেই পদক্ষেপ গ্রহণ করলে আল্লাহর দুশমনরা নারাজ হয়, ওদের ভেতরে রাগ আসে, এটা আলাদা একটা আমল, আলাদা একটা ইবাদত। সুতরাং তোরা যত বিরোধিতা করবি আমরা আরো বাড়িয়ে বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসলামের কোনো ব্যাপারে আপোষ করবেন না, পরশ পাথরকে হাতছাড়া করবেন না। ওরা ধরবে আজকে একটা, কালকে একটা, পরশু একটা। আদর্শের ব্যাপারে কয়েকবার আপোষ করা শুরু করলে সে আর থামতে পারে না। পথের শুরুতে মনে করেন রাস্তা দুটো হয়ে গেছে, একটা সোজা, এদিক দিয়ে চলে গেছে আরেকটা রোড। পথের শুরুতে যেই দূরত্ব থাকে খুব সামান্য, যত আগাতে থাকবেন দূরত্ব তত বাড়তে থাকবে। সিরাতে মুস্তাকিম চলে গেছে একদিকে, ওদের কথা শুনে ভয় পেয়ে আপনি একটু আগাবেন আরেক দিকে, ওরা ছাড় দিবে না। কারণ ওদের আসল দুশ্মনী এই এক দুইটা বিষয়ের সাথে না, আসল দুশ্মনী শিকড়ের সাথে, গোড়ার সাথে, আপনার দিলে থাকা ইমানের সাথে। একটা একটা করে ওরা আদায় করবে। আপনি এখন যত আগাবেন তত দিন থেকে দূরে সরবেন, আর ফিরতে পারবেন না, সেই পাওয়ার পাবেন না। আরে বদরে যে নুসরত এসেছিল সেই নুসরত আজও আসবে, ফাতহে মক্কায় যে নুসরত এসেছিল সেই নুসরত আজও আসবে। যেই আল্লাহ নবীর যুগে ছিলেন একই আল্লাহ আজও আছেন। আল্লাহর শক্তি কমে নাই, আল্লাহর শক্তি হ্রাস পায় নাই। আল্লাহ যেমন ছিলেন তেমন আছেন, কিয়ামত পর্যন্ত তেমনই থাকবেন। আরে দুর্বলতা এসেছে আমাদের মধ্যে। একটা উদাহরণ দিই, একটা তীর বোঝেন না? একই তীর, একজন টাগরা তীরন্দাজ নওজোয়ান যদি তীর মারে যত দূর যাবে, এই ছোট একটা বাচ্চা মারলে তত দূর যাবে, একজন মুরব্বী মারলে তত দূর যাবে, একজন অপ্রশিক্ষিত লোক মারলে তত দূর যাবে। পার্থক্য কি তীরে না ব্যক্তিতে? এই আল্লাহু আকবার বেলালও বলে, এ আল্লাহু আকবার ওমরও বলে, এ আল্লাহু আকবার খালেদও বলে, এ আল্লাহু আকবার সুলতান মাহমুদও বলে, এ আল্লাহু আকবার তারেকও বলে, এ আল্লাহু আকবার মোহাম্মদ আল ফাতেও বলে, এ আল্লাহু আকবার সেই পাহাড়ি মোল্লারাও বলে, আমরাও বলি। পার্থক্য কোথায়? আর তীর একই, বাক্য একই, শক্তি একই, পার্থক্য ভেতরে। এখান থেকে যদি শক্তি প্রয়োগ না করা যায় তীর বেশি দূর আগাবে না। এই আল্লাহু আকবার শুনেই রোম কেঁপেছে, এ আল্লাহু আকবার শুনেই পারস্য কেঁপেছে, এই আল্লাহু আকবারের মোকাবেলায় সেই দুনিয়ার সব তাগুত ধ্বংস হয়েছে। একে আল্লাহু আকবার আমার সামনে। এখানে যদি শক্তি পয়দা করতে পারি ভিতরের শক্তি দিয়ে, প্রকৃত ঈমান, সেই আকীদা আর প্রকৃত মহব্বত নিয়ে যদি তীর ছুটতে পারি, এই আল্লাহু আকবার কখনো বিফলে যাবে না। সুতরাং দিল থেকে বলবেন, শুধু জবান থেকে না। যত দমাতে চাইবে তত শক্তি দিবেন, বুঝবেন আরে মরণ কামড় দেওয়ার সময় এসেছে। যদি এখন আল্লাহু আকবার এখান থেকে বের না করতে পারেন কোনোদিনও আর পারবেন না। পৃথিবীতে নাম নিশানাও বাকি থাকবে না। সুতরাং যেখানেই সুযোগ পাবেন স্লোগান দিবেন আল্লাহু আকবার। যেখানেই বলার সুযোগ আসবে নির্দ্বিধায় বলবেন আল্লাহু আকবার। আরে এক মুস্কান নামক কিশোরী যদি হিন্দুত্ববাদী উগ্রদের সামনে দাঁড়িয়ে নিজের জানের, ইজ্জতের, সম্মানের, স্কুলের, ক্যারিয়ারের পরোয়া না করে এক নারী হয়ে যদি ওদের চোখে চোখ রেখে আঙ্গুল তুলে আল্লাহু আকবার বলতে পারে, আমরা কোন কাপুরুষ হয়ে গেলাম দুনিয়া নাস্তিকদের ভয়ে আল্লাহু আকবার বলবো না। এক মুস্কান আমাদেরকে শিখিয়ে যায় সাহসের সবক। আমি যদি বলতে পারি তোমরাও পারবা, আরো বেশি করে পারবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একেবারেই সর্বশেষ কথা, কারো প্রতি আমাদের ব্যক্তিগত কারণে মহব্বতও নেই, দুশ্মনও নেই। আমরা মূলত মহব্বত করি হককে। এখন কেউ যদি হকের উপর চলে, হককে আঁকড়ে ধরে, হককে ভালোবাসে, তাকে মহব্বত করা আমার ঈমান।
আমরা ঘৃণা করি বাতিলকে। কেউ যদি বাতিলের উপর চলে, বাতিলকে আঁকড়ে ধরে, বাতিলকে ভালোবাসে, বাতিলকে এস্টাবলিশ করতে চায়, তার বিরোধিতা করা আমাদের ঈমান। এই আদর্শে যদি আদর্শবান হতে পারেন, সেদিন বেশি দূরে না যেদিন পৃথিবীর সর্বত্র ইসলামের পতাকা সমুন্নত থাকবে, যেদিন গোটা জমিনে মুসলমানদের হারানো মসনদ এবং ঐতিহ্য ফিরে আসবে, যেদিন আর কোনো নারীর কোল খালি হবে না, যেদিন আর কোনো নারী ধর্ষিত হবে না, যেদিন আর কারো রক্তে পৃথিবীর মাটি রঞ্জিত হবে না, সেদিন পৃথিবীর চিত্রটাই হবে আরেক রকম। তখন পৃথিবী সূর্য যখন উদিত হবে, দুনিয়ায় রক্তের দাগ দেখবে না, লাল রক্তে আঁকা মানচিত্র দেখবে না, সেই মানচিত্র হবে নতুন এক মানচিত্র, সোনালী সুজলা সুফলা এক আদর্শিক মানচিত্র। সেই মানচিত্রে জিন্দা থাকবে ইসলাম, কারণ ইসলাম হলো শান্তির ধর্ম। দুনিয়ায় শান্তি ফিরাতে চাইলে ইসলামকে ফিরাতে হবে। যত বেশি ইসলাম ফিরবে তত বেশি শান্তি ফিরবে, যত বেশি ইসলাম কায়েম হবে তত বেশি শান্তি কায়েম হবে। সুতরাং আসেন সব ভেদাভেদ ভুলে ইসলাম কায়েমের ব্যাপারে ঐক্যবদ্ধ হয়ে যায়। নতুন কোন বেদাতের দরকার নাই। 1450 বছর আগের ইসলামই হবে আমাদের ইসলাম। 1450 বছর আগে সেই ইসলামে আল্লাহ যে নুসরত দিয়েছিলেন, যে বরকত দিয়েছিলেন, একই ইসলাম মানলে আমাদেরকেও সেই নুসরত দিবেন, সেই বরকত দিবেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। ফনা ফিল্লাহ কি তেহ মে বকা का राज मुज़मर है, जिसे मरना नहीं आता उसे जीना नहीं आता। वमा अलैना इल्लल बलागुल मुबीन।